আরও একটি বছর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাতে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। অত্যন্ত ফজিলতপূর্ণ রাতে আল্লাহ পাকের খাজানা থেকে চেয়ে নেওয়ার সুযোগ আমাদেরকে দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই বিশেষ গুরুত্বের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের জন্য আপনি রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা রমজান একেবারে কাছে চলে এসেছি। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মাঝ বরাবর রাত্রি, মধ্যরাত্রি, এই রাত্রিতে আমরা চলে এসেছি। আর 15 দিন বা 14 দিন পরেই আমাদের সামনে মাহে রমজান চলে আসবে। তো বোঝা গেল 2 মাসের প্রায় 45 দিন আমরা অতিক্রম করে ফেলেছি বরকতপূর্ণ। আরও 15 দিন পরেই মহাবরকতপূর্ণ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজান আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমরা এখানে যারা আছি সবাইকে ওই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখুক, জোরে বলেন আমিন। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটা এসে আমাদেরকে রমজানের কথা মনে করায় দেয় যে রমজান খুব সন্নিকটে। এই রাতের ফজিলত সাহাবায়ে কেরামের জামানা থেকে কিতাবে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম থেকে তাবে তাবিঈনরা বয়ান করেছেন, তাবে তাবিঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিনরা বয়ান করেছেন। ওনাদের থেকে যারা হাদিসের কিতাব লিখেছেন ওনারা তাদের হাদিসের কিতাবগুলোতেও জমা করেছেন। এইরকম যুগে যুগে এই বিষয়ে, এই রাতের ফজিলতের বিষয়ে কিতাব লেখা হয়েছে এবং সালফে সালিহিনের একটা বড় অংশ এই রাত্রিকে অত্যন্ত গুরুত্বের সাথে এই রাতে আল্লাহ পাকের ইবাদত করতেন। সারা রাত্র জেগে থেকে আল্লাহ তাআলাকে ডাকতেন, আল্লাহ তাআলার প্রতি মনোযোগী থাকতেন। এজন্য আমাদেরও আমরাও যদি সালফে সালিহিনের সেই পথ অনুযায়ী আমরাও যদি এই রাতে আল্লাহমুখী হতে পারি, থাকতে পারি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কারণ এটা বোনাস। আমরা যদি এই রাতে না আসি, মসজিদে না আসি, শুধু ফরজ পড়ে চলে যাই, মাগরিবের ফরজ পড়লাম, এশারের ফরজ পড়লাম, এরপরে ঘুমায় থাকলাম, তাহলে কোনো গুনাহ হবে না। গুনাহ হবে বলেন? কোনো গুনাহ হবে না। বাকি আমি বড় ফজিলত থেকে মাহরুম হইলাম, বঞ্চিত হইলাম। সব সময় তো আমি গাফেল থাকি, আর আজকের রাতে স্বয়ং আল্লাহ বান্দার দিকে বিশেষভাবে মনোযোগী হয়, সেটাও সূর্য ডুবার পরপরই আল্লাহ আমার দিকে মনোযোগী হইলেন আজকে বিশেষভাবে। আর আমি অন্য অন্য রাতের মতো আজকেও গিয়ে ঘুমায় থাকলাম, যেহেতু ফরজ না। এই যুক্তিতে কি থাকলাম? তাহলে বোঝা গেল আমি আল্লাহ আমার প্রতি মনোযোগী, আমি আল্লাহর প্রতি মনোযোগী না। তাহলে আমার চাইতে কপাল পোড়া কি হতে পারে? গুনাহ নাই, যেহেতু ফরজ না। কেউ তাকে নিন্দাও করতে পারবে না। কারো অসুস্থ থাকতে পারে, সে সারা মাস ইবাদত করে, সবসময় তাহাজ্জুদ পড়ে, আজকের দিনে সে ওরকমই করলো, গুনাহ নাই, তার নিন্দা করা যাবে না। যদি সে ফরজ নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, বাকি আরও ইবাদত করতে পারা বড় কথা বলেন
সৌভাগ্যের বিষয়, বড় যে আল্লাহ আমার প্রতি মনোযোগী আজকে মাগরিবের পর থেকেই, আমিও আল্লাহর দিকে মনোযোগী আজকে সারা রাত। ঠিক কিনা বলেন? অসংখ্য সেই হাদিস দ্বারা আল্লাহ পাক বান্দার দিকে মনোযোগী হন, এই বিষয়টা প্রমাণিত। বিশেষভাবে মনোযোগী হন। আমাদের সমাজে আসলে আজকের এই রাত্রটা ইবাদতের রাত্র, আলোচনা করার কিন্তু রাত্র না। এই রাতে আলোচনা করা কোনো ফরজ না, কোনো ওয়াজিবও না, কোনো সুন্নতও না। রাত্রটা কিসের জন্য? ইবাদত করার জন্য। বাকি জমানার প্রয়োজনে আমাদের জমানাটা এরকম হয়ে গেছে, আমরা তো অন্য সময় গাফেলও থাকি, এই রাত্রেও গাফেল থাকি। যদি হুজুর কিছু আলোচনা না করে দেয়, এই রাতের কিছু মাসলা মাসাইল না বলে, তাহলে অন্য রাত্রে যেরকম গাফেল, এই রাতেও এরকমই গাফেলই থাকবে মানুষ, জনগণ। যেহেতু আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের প্রয়োজনে এখন আমরা বয়ান করি আপনাদের স্বার্থে, আপনাদের প্রয়োজনে, আপনাদের স্বার্থে ওলামায়ে কেরাম কি করে এখন। বাকি এই রাতে বয়ান করা কোনো ফরজ না। কেউ যদি মনে করে যে এই রাতে মসজিদে সবাই গিয়ে সমবেত হতে হবে, আর ইমাম সাহেব বয়ান করতে হবে, তারপরে একসাথে মোনাজাত করতে হবে, তাহলে বেদাত হয়ে যাবে, কারণ এটা ফরজ না। বাকি কেন করা হয়? কারণ আমরা সবাই গাফেল, বছরে এটা একবার আসে। প্রতিদিন যদি আসতো, প্রত্যেক মাসে যদি এটা আসতো, তাইলে মাঝে মধ্যে বলে দিতাম, মাঝে মধ্যে যার যার মতো আমল করতো, তাইলে হয়ে যেত। এক বছর পরে আসে, যদি না বইলা দেওয়া হয় কি করণীয়, কি করা যাবে, কি করা যাবে না, তাহলে মানুষ গাফেল থাকে। যার কারণে আমরা মুস্তাহাব হিসেবে আলোচনা করি। আর রাত্রটাতে যেহেতু ইবাদতের জন্য, আর আলোচনার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা শোনাও ইবাদত, বলাও কি, করাও ইবাদত। এই হিসেবে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা যে আলোচনা শুনি, এটা ইবাদতের মধ্যেই কাটলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি এই রাতে যে ইবাদত পারেন সেটাই করতে পারবেন। কেউ যদি সারা রাত ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, সারা রাত কোরআন তেলাওয়াত করলো, মাশাআল্লাহ, সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহমুখী ছিল। কেউ সারা রাত নফল নামাজ পড়লো, যে আজকে সারা রাত আমি নফল পড়ব, মাশাআল্লাহ, সে সারা রাত নফল নামাজের মাধ্যমে আল্লাহমুখী ছিল। কেউ সারা রাত জিকির করলো, মাশাআল্লাহ, সে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের নামের তাসবিহের মাধ্যমে সে আল্লাহমুখী ছিল। আমাদের সমাজে কিছু বাজারে চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, নামাজ শিক্ষার বই, তারপরে মুকসুদুল মুমিনিন, আরও অনেক বই আছে। এগুলো একেবারেই অগ্রহণযোগ্য বই। এই বইগুলোর মধ্যে অনেক সময় থাকে শবে বরাতে গোসল করতে হবে, শবে বরাতে নামাজ আছে, প্রথমে সূরা ফাতিহা, তারপর 3 বার সূরা ইখলাস, তারপরে এতবার ওই সূরা, এতবার দুরূদ শরীফ। এগুলো একটাও সহিহ হাদিস দ্বারা, গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত না। প্রমাণিত কি? আল্লাহ এই রাতে মাগরিবের পর থেকে বান্দার অভিমুখী হন, বান্দার দিকে বিশেষ মনোযোগী দেন। এই হিসেবে সালফে সালিহিনের অভ্যাস ছিল, আমি বান্দা হিসেবে আমিও আল্লাহর দিকে মনোযোগী থাকবো যে কোনো ইবাদতের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে বিষয়টা একটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সমাজে ওই যেহেতু এই রাত্রকে কেন্দ্র করে কিছু জাল, কিছু মিথ্যা, কিছু বানোয়াট, কিছু প্রচারিত হয়েছে, এইটার কারণে আমাদের কিছু ভাইয়েরা বাড়াবাড়ির শিকার হইয়া এই রাতে যেটা প্রমাণিত ওইটাকেও অস্বীকার করে বসে, বলেন যে এই রাতে কোনো ফজিলত নাই, এই রাতে ইবাদত করলে বেদাত, এই রাতের কোনো দাম নাই অন্য অন্য রাতের মতো। আছে কি না বলেন? আছে। তো ভুল কোথায় করেছে? যেহেতু এই রাতের ব্যাপারে কিছু ভুল বর্ণনা সমাজে প্রচলিত আছে, কিছু অগ্রহণযোগ্য কিতাবের মধ্যেও চলে এসেছে,
ওই অগ্রহণযোগ্য বিষয়ের কারণে ওনারা গ্রহণযোগ্য বিষয়টাকেও কি করে দেন, বাতিল করে দেন। এটা একটা ভুল, চিন্তার ভুল। কিসের ভুল বলেন? চিন্তার ভুল আর কোরআন এবং হাদিসের সহি জ্ঞান না থাকার ভুল। এই ব্যাপারে সহি হাদিসের মধ্যে এসেছে এই রাতে যে আল্লাহ বান্দার প্রতি মনোযোগী হন। হযরতে মুআজ ইবনে জাবাল থেকে হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে। হযরতে আবু বকর সিদ্দিক থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে ওসমান ইবনে আবিল আস থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আউফ ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে যে এই রাতে মাগরিবের পর থেকেই আল্লাহ বান্দার দিকে অভিমুখী হন, বিশেষ মনোযোগ দেন। বাকি মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে দেখেছেন হাদিস যে আমরা সহি বলি, জয়ীফ বলি, হাসান বলি, এটা আমরা অনেকে বুঝি না এটার উদ্দেশ্য কি। আর আমাদের দেশের কিছু শায়েখরা ওই সাধারণ মানুষকে এই শব্দগুলো মুখস্থ করায় দিয়েছেন সহি হাদিস, সহি হাদিস, অথচ সহি হাদিস কাকে বলে তার বাস্তবতা কি এইটা বুঝায়া দেয় নাই। শুধু জানাই দিছে সহি হাদিস মানে শুদ্ধ হাদিস, জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস, এই দুইটা মুখস্থ। আর মৌজু হাদিস মানে জাল হাদিস, মানেন না হাদিস, এই কয়টা হাদিস মুখস্থ, শব্দ মুখস্থ। বাকি কোন ধরনের হাদিসকে সহি বলা হয়, কোন ধরনের হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়, কোন ধরনের হাদিসকে হাসান হাদিস বলা হয়, এইটার ব্যাখ্যা জানে না, শুধু বাংলা তর্জমা যায় না, বিভ্রান্তির শিকার হয়। সহি হাদিস, সহি শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, সঠিক। হাসান হাদিস, হাসান মানে হচ্ছে সুন্দর, উত্তম, ভালো, এই সবগুলো অর্থে ব্যবহার হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল, জয়ীফ শব্দের অর্থ দুর্বল, দুর্বল হাদিস। এখন ওনারা এরকম ভাব যে দুর্বল হাদিস মানে এটা হাদিস না, এটা আমল করলে বেদাত, গুনাহ হবে, নাউজুবিল্লাহ। তাইলে আবার এটার সাথে হাদিস শব্দ লাগে কেন? জয়ীফ হাদিস মানে যদি কি হয়, যেটা দুর্বল, যেহেতু আমল করা যাবে না, এটা আমল করলে বেদাত হবে, এইরকম যদি হয় তাহলে এটাকে তো হাদিসই বলা ঠিক না। অথচ মুহাদ্দিসিনে কেরাম এটাকে হাদিস বলে স্বীকার করেছেন। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ওনাদের কিতাবের মধ্যে জয়ীফ হাদিস উল্লেখ করেছেন। আমাদের ওই ভাইয়েরা শুধু বলে বুখারী শরীফে আছে কিনা, মুসলিম শরীফে আছে কিনা, এটা দুইটা সহি হাদিস। ইমাম বুখারীর কি শুধু এই বুখারী শরীফই লিখছে নাকি আরও কিতাবও লিখেছেন? কথা বলেন, কারো জানা থাকলে বলেন, না জানা থাকলে বলেন জানি না আমরা। জানেন আপনারা ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ওনার কিতাব কি শুধু বুখারী শরীফ নাকি অন্য কিতাবও আছে? আর অন্য বহু কিতাব আছে ওনার। উনি শুধু বুখারী শরীফটা লেখার সময় প্রত্যেকটা লেখক তার কিতাব লেখার আগে একটা ভূমিকা লেখে যে আমি এই কিতাবটা কোন তাজে লিখবো, কোন ধাঁচে লিখবো, কি কি রকমের বিষয় এখানে আনবো। তো ইমাম বুখারী তার আল জামিউস সহি, এটার নাম তো বুখারী শরীফ না, সংক্ষিপ্ত এটা আল জামিউস সহিহুল মুসনাদ মিন সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উমুরি আইয়ামিহি, এটা হচ্ছে পুরা নাম বুখারী শরীফের। আর লোকমুখে প্রসিদ্ধ বুখারী শরীফ। কথা বুঝে আসছে কেন বুখারী শরীফ বলা হয়? উনি কিন্তু কিতাবের নাম বুখারী শরীফ রাখেন নাই, যেটা বললাম ওইটা হচ্ছে নাম আগের। যেহেতু ওনার বাড়ি বুখারাতে, এই হিসেবে বুখারী মানে বুখারা দেশের লোক। সহিহুল বুখারী মানে বুখারা দেশের প্রসিদ্ধ ব্যক্তির সহি হাদিসের একটা কিতাব। এই হিসেবে আমরা এটাকে বুখারী শরীফ বলি বা সহি বুখারী বলি, কিন্তু নাম কিন্তু এটা না। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার, কিতাবের নাম কি? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার। অর্থ হইল আল্লাহর রসুলের সহি হাদিসের সংক্ষিপ্ত কিতাব।
তার মানে সমস্ত সহিহ হাদিস এখানে উনি আনেন নাই, ওনার কিতাবের নাম থেকেই বুঝে আসে, যেহেতু কিতাবের নামের একটা অংশ আল মুখতাসার মানে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কাকে বলে? যে পুরা কথা ওখানে আসে না, এটা কিন্তু সংক্ষিপ্ত বলে নাকি? সংক্ষিপ্ত মানে এটা বুঝেন না? বুঝা গেল ইমাম বুখারী শরীফে সব সহিহ হাদিস জমা করেছেন, যেহেতু বুখারী শরীফে শবে বরাতের হাদিস নাই, কাজে এটা মনে হয় দুর্বল। এটা মনে করা অত্যন্ত বোকামি এবং দ্বীনি বিষয়ে জ্ঞানহীনতার অত্যন্ত পরিচয়। আর যদি কোনো আলেমও এই কথার মাধ্যমে এটাকে দুর্বল প্রমাণ করে যে বুখারী শরীফে তো নাই, তাহলে সে তার জ্ঞানকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করছে। এটাই বাস্তবতা। যাই হোক, আমরা বলেছিলাম যে সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে এই রাতে মাগরিবের পর থেকে বান্দার প্রতি অভিমুখী হন, এই বিষয়টা প্রমাণিত। আমি বলেছিলাম যে এই বিষয়ে আজকে আলোচনা করার সময় না, আজকে ইবাদতের সময়, তারপরেও করতেছি। অনেক ভাই আমাকে জানিয়েছেন যে আমাদের এলাকাতে কিছু ভাইয়েরা আছে যারা অনেকে অস্বীকার করে যে এই রাতের ফজিলত নাই, এই ব্যাপারে আলোচনা করলে ভালো হয়। এই জন্য একটু আলোচনা করছি। আপনারা একটু সময় দিবেন তো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তাহলে সহিহ হাদিস শুধু বুখারী শরীফ সীমাবদ্ধ এরকম না, আরও একটা সহিহ হাদিসের কিতাব ইমাম বুখারী, যেটা বলতেছি ইমাম বুখারী যেরকম শুধু সহিহ হাদিসের কিতাব লিখেছেন, এরকম অন্য কিতাবও লিখেছেন। ইমাম বুখারীর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। নাম কি বলেন? আল আদাবুল মুফরাদ। স্বয়ং ইমাম বুখারী ওই কিতাবের মধ্যে যেরকম সহিহ হাদিস উল্লেখ করেছেন, এরকম হাসান হাদিস উল্লেখ করেছেন, এরকম জয়ীফ হাদিস উল্লেখ করেছেন। আচ্ছা বলেন, ইমাম বুখারী তার কিতাবে দুর্বল হাদিস উল্লেখ করেছেন, ওইটা আমল করা যায় বিদায় নাকি আমল করা যায় না এজন্য? আরে কথা বলেন না, আমল করা যায় বিদায়। বাকি বুখারী শরীফে কেন উল্লেখ করেন নাই? ওনার এই কিতাবটা উনি বৈশিষ্ট্য এটা যে এই কিতাবে কোনো অন্য মাপের সহি মানের হাদিস শুধু আনবো, এজন্য এই কিতাবে দুর্বল হাদিস নাই। দুর্বল হাদিস আমল করা যায় না এজন্য না। কথা বুঝে আসছে? যাই হোক, ইমাম বুখারী সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে দুর্বল হাদিস উল্লেখ করেছেন। এখন বোঝার বিষয় বা জানার বিষয় হচ্ছে, তাহলে সহিহ হাদিস কোন ক্ষেত্রে মানা যায় আর দুর্বল হাদিস কোন ক্ষেত্রে মানা যায়, জানা দরকার আছে কিনা? এক্ষেত্রে সমস্ত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস যিনারা যাচাই করেন, ওনারা এই ব্যাপারে গ্রহণযোগ্য অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম উসুলে হাদিস শাস্ত্রবিদরা মত পোষণ করেছেন জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস বলেন আমলযোগ্য। ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য, এই কথাটা মুখস্থ করে যাবেন। আল আহাদিসু যায়ীফা মাকবুলাতুন ফি ফাযাইলিল আমাল। দুর্বল হাদিসগুলোও ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। মানে কি? তো বোঝা গেল ওই হাদিসটা আমলের অযোগ্য, এজন্য জয়ীফ বলা হয় নাই, ওইটাও আমলযোগ্য, বাকি সব ক্ষেত্রে না। এই বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। যেমন আপনারা মনে করেন আপনাদের এই মসজিদে, আপনারা জানেন আমরা কারেন্ট বিলে টাকা উঠিয়েছিলাম, কেন নতুন করে লাইন আনতে হবে? যতগুলো এসি লাগানো হয়েছে, যেই পাওয়ারের কারেন্ট এখানে দেওয়া হয়, এই পাওয়ারের কারেন্ট দিয়ে এতগুলো এসি চালানো যায় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি বড় হিটারের মধ্যে যদি একেবারে চিকুন তার লাগান, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে না? কথা বুঝতেছেন? জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তো শরীয়তের হুকুম আহকামের কিছু স্তর আছে। আজকে আমি কিন্তু খুব তাত্ত্বিক আলোচনা করতেছি, যদি মনোযোগ সহকারে না শোনেন বুঝবেন না। আর যদি মনোযোগ, এগুলো এলমি আলোচনা, এগুলো উলামায়ে কেরাম বুঝে।
বাকি আজকে আমাদের কিছু ভাইরা যেহেতু এই সহি হাদিস মুখস্থ করায় দিয়েছেন আমাদের কিছু ভাইদেরকে, এজন্য আপনাদের সাথে তাত্ত্বিক আলোচনাগুলো করতে হচ্ছে। এজন্য আপনারা মনোযোগ হয়ে একটু শোনেন। তাহলে এই যে তার চিকুন পাওয়ারের তার, ওইটাও তার, আবার অনেক মোটা ওইটাও তার, মিডিয়াম আছে ওইটাও কি তার। তো বলে এসির জন্য তার দেন, কার জন্য? তখন যদি 60 পাওয়ারের বাল্ব জ্বালায় যেই তার দেয় ওই তার দেয়, চলবে? জ্বলে যাবে না। কিন্তু 60 পাওয়ারের বাল্বের জন্য 5 টাকা গজের তার চলবে কি না? কথা বলেন। অবশ্যই চলবে। বা 10 টাকা গজের তার অবশ্যই চলবে। কারণ যেটাতে এটা যেই বস্তুকে জ্বালাবো ওইটা 60 পাওয়ারের বাল্ব, ওটা অত বেশি কারেন্ট টানে না। ঠিক তদ্রুপ শরীয়তের কিছু বিষয় হচ্ছে ফজিলত, কিছু বিষয় আছে আহকাম, হুকুম, আহকাম, বিধান। তো মুহাদ্দিসিনে কেরাম এই যে হাদিসের ভাগ করেছেন, কিছু সহি, কিছু হাসান, কিছু জয়ীফ, এটা একটা ভাগ। আরও বহু ভাগ আছে, সবগুলো বললে তো আপনারা বলবেন হুজুর আজকে কি ওয়াজ করলো, সব মাথার উপর দিয়ে গেছে। কারণ আপনারা শুধু সহি হাদিস আর দুর্বল হাদিস মুখস্থ আছে সবার, বাকিগুলো মুখস্থ নাই। অথচ উসুলে হাদিসের কিতাবে যখন এই বিষয়, এটা একটা বিষয় এলমে উসুলে হাদিস, এবং এই বিষয়ের জন্য আলাদা লেখাপড়া করতে হয়। আমি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া দারুল উলুম, জামিয়া সাহারানপুর, মাজাহির উলুম সাহারানপুর মাদ্রাসায় শুধু এই বিষয়টা মুফতি হওয়ার পরে, দাওরা হাদিস শেষ করার পরে, শুধু এই উলুমে হাদিসের বিষয়ে এই বিষয়টা 2 বছরের একটা স্পেশাল কোর্স করেছি। দাওরা হাদিস পাশ করার পরে মুফতি পড়া পড়েছি মাত্র 1 বছর, আর এই বিষয়টা পড়েছি কয় বছর? 2 বছর। আপনারা শুধু জানেন যে আমাদের হুজুর তো মুফতি সাহেব, যেটা 1 বছরের গুণ, আর যেটা 2 বছর লেখাপড়া করে অর্জন করেছে এটা জানেনও না আপনারা অনেক। এই বিষয়টা উসুলে হাদিস, এটার জন্য মেধা খাটায় লেখাপড়া করতে হয়। তো যখন শুরু হয় এই বিষয়ে তখন আসে হাদিস 2 প্রকার, মাকবুল, মারদুদ। নাম শুনেছেন কোনো দিন? কিছু হাদিস মাকবুল মানে গ্রহণযোগ্য, কিছু হাদিস মারদুদ মানে অগ্রহণযোগ্য। হুজুর এই নাম তো কোনো দিন শুনি নাই, আমরা তো খালি সহি আর জয়ীফ শুনছি। শুনবেন কিভাবে? এটা তো আপনাদেরকে শোনানোর মতো ছিল না। সাধারণ মানুষ যারা গভীর এলেম অর্জন করতে পারে না তাদেরকে শুধু আমরা বলে দিব, জিজ্ঞেস করবেন জায়েজ? হ্যাঁ জায়েজ। করতে পারবে? হ্যাঁ করতে পারবেন। কেন জায়েজ, কেন করতে পারবেন? এইটার জন্য তো মাদ্রাসায় ভর্তি করতে হবে আপনাকে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা ওই সাধারণ মানুষের হাতে বুখারী শরীফ উঠায় দিয়েছেন, আর এই কথা মাথায় ঢুকাইছেন, যা আমল করতে হবে হাদিসে থাকতে হবে, কোরআনে থাকতে হবে। আমরা বলি থাকতে হবে, বাকি আপনি যেই আলেমকে জিজ্ঞেস করবেন সে কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী কিনা এটাকে দেখে নিতে হবে। পারদর্শী হইলে ওনার উপর আস্থা আছে, যিনি আপনার প্রতি ধোঁকাবাজি করবেন না, উনি সঠিক কথাটাই বলবেন। এই হিসেবে ওনার কাছে মাসলা জিজ্ঞেস করেন, উনি বলে দিবেন হ্যাঁ জায়েজ আছে, আপনি আমল করা শুরু করবেন। সাহাবায়ে কেরামের জামানা থেকে এই তরজই ছিল। সাহাবায়ে কেরাম, নতুন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, সে যদি বলতো নামাজ কয় রাকাত, এ কথা বলতেন না আমি আল্লাহ রসুলকে বলতে শুনছি নামাজ 4 রাকাত, জোহরের নামাজ ফরজ, এইভাবে বলতেন না। এইভাবে বলে দিতেন যে 4 রাকাত ফরজ নামাজ, মানে ফতুয়া দিয়ে দিতেন, মূল হাদিস বলার প্রয়োজন মনে করতেন না। আর সাহাবায়ে কেরামও একজন আরেকজনের বিশ্বাস ছিল, উনি যেহেতু বলছেন আল্লাহ রসুল থেকে শুনেই বলছেন বা আল্লাহ রসুলকে দেখাই বলছেন। তো কিছু হাদিস মাকবুল, কিছু মারদুদ। এই মাকবুল আবার প্রাথমিকভাবে 3 প্রকার, কিছু মুতাওয়াতের, কিছু মাশহুর, কিছু মুস্তাফিজ, কিছু আজিজ, কিছু গরিব। আপনারা বুঝতেছেন?
শব্দগুলো বুঝতেছেন, কারে কি কয় কিছু বুঝেন? এই হাদিসটা গরিব, এই হাদিসটা মাশহুর, এই হাদিসটা মুতাওয়াতের, বুঝবেন কিছু? ওই আমাদের কিছু ভাইয়েরা আমাদের ভাইদেরকে সহি আর জয়ীফ মুখস্থ করাই দিছেন, এটা খারাপ না, কিন্তু সহি জয়ীফ কোন জায়গায় সহি, সহি হাদিস কোন জায়গায় গ্রহণযোগ্য, জয়ীফ কোন জায়গায় গ্রহণযোগ্য, এটা না বলে ওনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিচ্ছে। যাই হোক, আমরা বলতেছিলাম শরীয়তের কিছু আহকাম আছে, আর বিস্তারিত যাব না, এই কিছু স্যাম্পল বললাম আর কি, যাতে বুঝেন যে এটা একটা বিষয়, এটা একটা বিষয়, এটার জন্য গবেষণা করতে হয়। তো সহি হাদিস যেরকম উদাহরণ দিতেছিলাম আপনাদেরকে, যে এসি চালানোর জন্য যেই মাপের তার লাগে 60 পাওয়ারের বাল্বের জন্য ওই মাপের তার লাগে না, বাকি দুটোটাই কি তার, দুটোটাই কি তার। এখন আসেন, এসি চালানোর জন্য যেই তারটা আপনারা সামনে আনেন আর 60 পাওয়ারের বাল্ব চালানোর জন্য যেই তার, অথবা ওই যে ঝিকিমিকি জ্বলতেছে ওগুলো জ্বালানোর জন্য যেই তার, একরকম তার নাকি? এখন 60 এসির জন্য যেই তার আর ওই বাল্বের জন্য যেই তার, এই দুই তারের মধ্যে আপনার এসির তারটাকে বলবেন যে শক্ত তার, এই তারটাকে বলবেন যে নরম তার বা দুর্বল তার, বলবেন কি না? আরে বলবেন কি না? এটা টান দিলে ছিঁড়ে যাবে আর ওইটা টান দিলে ছিঁড়বে না। মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসের ভাগ করেছেন, যে এটা সহি, এটা হাসান, এটা জয়ীফ, এই হিসেবে ভাগ করেছেন, তুলনামূলক হিসেবে। এজন্য না যে খালি সহিটাই আমল করা যাবে আর বাকিগুলো আমল করা যাবে না, এরকম না। আবার ওলামায়ে কেরাম ভাগও করে দিয়েছেন যে ফজিলতের বিষয়, যেগুলো সওয়াব, যেটা করলে এই সওয়াব হবে, ফাজাইলের বিষয়ে, অথবা একটা আমল, যে আমলটা ফরজ না ওয়াজিব না, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, না করলে গুনাহ নাই, এই রকম আমলের ক্ষেত্রে, এই রকম আমল প্রমাণ করার ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। কেমন যেন ওইটা 60 পাওয়ারের বাল্ব, ওটা 10 টাকা গজের তার দিয়েও চলবে, ওটা দুর্বল কোনটার হিসেবে? এসির তার হিসেবে দুর্বল, বাকি 60 পাওয়ারের বাল্বের জন্য এটা দুর্বল না। আমার কথা বুঝতেছেন? ঠিক তো ফজিলতের জন্য যে হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেন, ওইটা ফজিলতের জন্য দুর্বল না, ওইটা আহকামের জন্য, বিধানের জন্য দুর্বল। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ ওইটার দ্বারা কোনো বিধান সাব্যস্ত করা যাবে না, কারোর জন্য কোনো ফরজ সাব্যস্ত করা যাবে না, দুর্বল হাদিস দিয়ে ওয়াজিব সাব্যস্ত করা যাবে না। আপনি একটা দুর্বল হাদিস আইনা বইলা দিলেন যে এই আমলটা, এই দুর্বল হাদিস থেকে আমলটা বুঝে আসে, এটা করতেই হবে, করা ফরজ, তাহলে আপনি ভুল করলেন। কারণ ফরজ মাপের বিধান প্রমাণ করার জন্য এই মাপের হাদিস গ্রহণযোগ্য না। এটা ফরজ বিধানের জন্য দুর্বল, ওয়াজিব বিধানের জন্য দুর্বল, হারাম বিধানের জন্য দুর্বল, বাকি ফজিলতের জন্য কি দুর্বল? কিন্তু জয়ীফ নাম দিয়েছেন কেন? যেহেতু ওইটার হিসাবে জয়ীফ, এই হিসাবে একটা নাম দিয়েছেন জয়ীফ হাদিস, এটা একটা পরিভাষা। বিষয়টা বুঝতে পারছি আমরা? এখন আসেন, তাইলে হুজুর বুঝলাম যে সহি হাদিস এটা তো মানা যায়, যেগুলো সহি হাদিস আহকামের যে ক্ষেত্রে মানা যায়, ফজিলতের ক্ষেত্রে আরও আগে মানা যাবে। কথা বুঝে আসছে? ফজিলতের ক্ষেত্রে আরও আগে ওইটা চলবে। এখন আসেন, যেহেতু সহি হাদিস সব জায়গায় চলে আর জয়ীফ হাদিস কিছু জায়গায় চলে না, কিছু জায়গায় চলে। এখন আমাদের শবে বরাতের আমরা যে পালন করি, নামাজ পড়ি, ইবাদত করি, এইটা কি? এটা কি ফরজ, কোনো হুকুম আহকাম, কোনো বিধান, নাকি এটা ফজিলত? তাইলে আমরা বুঝবো যে এই জন্য কোন হাদিস দরকার। কথাটা বুঝতেছেন আমার? তো এই ক্ষেত্রে দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এই কথাই বলেন যে এই রাত্রে ইবাদত করা মুস্তাহাব, ফরজও বলেন না, ওয়াজিবও বলেন না, না করলে গুনাহ হবে এটাও বলেন না, মসজিদে আসতেই হবে এরকম বলেন না। কেউ যদি নিজের ঘরে বসে ইবাদত করে রাতের ফজিলত পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আপনাদের কেউ যদি এরকম মনে করে থাকেন যে এই রাতে মসজিদে অবশ্যই আসতে হবে, তাহলে আপনার ধারণা ভুল। উলামায়ে কেরাম কখনোই কথা বলেন নাই যে এই রাতে এশার ফরজ আর মাগরিবের ফরজ পড়ার জন্য তো সবসময় আসা লাগবে, এটা তো ফরজ, বাকি এরপরে বাকি সারা রাত্রি ইবাদত করার জন্য মসজিদের সমবেত থাকতে হবে, মসজিদেই বসে থাকতে হবে, এরকম না।
বরঞ্চ নফল ইবাদতগুলো ঘরে করাই উত্তম। নফল ইবাদতগুলো ঘরে করাই উত্তম। এজন্যই সাহাবাই কেরামের জমানায় ওনারা এই রাতের ইবাদতের জন্য মসজিদে জমা হয়েছে এরকম পাওয়া যায় না। কথা বুঝতেছেন? অর্ধেক শুনে চলে গেলে পুরা জিনিস বুঝবেন না। এই জন্য আল্লাহ রসুল সাহাবাই কেরামকে এই রাতে জমা করছেন এরকম পাওয়া যায় না। তাবিন সালফে সালিহিনরা জমা করছেন সবাই, এরকম কি করা যায় না, পাওয়া যায় না। বাকি এই রাতের গুরুত্ব সালাফের কাছে ছিল, এটা সাহাবাই কেরামের জমানা থেকেই ছিল, এটা পাওয়া যায়। মসজিদে সমবেত হওয়ার বিষয়টা কি করা যায় না, পাওয়া যায় না। আপনারা জানবেন আল্লাহর রসুল নামাজের আগে পরের সুন্নত কোথায় পড়তেন বলেন তো? আপনারা জানেন না? অনেকেই জানেন। নামাজের আগে পরের সুন্নত স্বয়ং আল্লাহর রসুল ঘরে পড়তেন। ওনারা কামরায় পড়ে আসতেন নামাজের মুসল্লায়। এই জন্য আমরা ইমাম সাহেবরাও আগের সুন্নতগুলো নিজের রুম থেকে পড়ে পড়ে এখানে আসি। আল্লাহ রসুলের আমলের সাথে পুরা মিল না হোক, আমাদের বাসা তো আলাদা দূরে না, মসজিদেই বাসা, তো কমপক্ষে আল্লাহ রসুলের সাথে একটু সাদৃশ্য হোক, এই হিসেবে দেখা যায় রুম থেকে সুন্নত পড়ে আমরা আসি। আর পরেরটা আবার মানুষ মুসলিম থাকে, সবাই যেহেতু পড়তে তাদের সাথে আমরা পড়ে ফেলি। অনেক ইমাম সাহেবরা পরেরটাও রুমে গিয়ে পড়ে, ওইটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলেন তাহলে সুন্নত নামাজের জন্য সবাই মসজিদে আসা, এটা সাহাবাই কেরামের মধ্যে ছিল না? হ্যাঁ, আল্লাহ রসুলের আমলও ছিল না। এখন আমাদের ওই ভাইরা কি আমলটাকে বেদাত বলেন? সুন্নত নামাজ যারা মসজিদে এসে পড়ে এরা বেদাত কাজ করে, একথা বলেন? বলেন না। জিজ্ঞেস করবেন ভাই এইটা যদি বেদাত না হয় তাহলে আমরা শবে বরাতের দিন মসজিদে গেলে বেদাত হবে কেন? ওইটার যেই উত্তর এটার একই উত্তর। কথা বুঝতেছেন? উত্তরটা কি আমি আপনাদেরকে শোনাই। মূল কারণটা কি? কারণটা হচ্ছে সাহাবাই কেরামের জমানায় প্রত্যেকের ঘরে নামাজের ব্যবস্থা ছিল, ঘরে গুনাহের মাহল ছিল না, ঘরে বেপরদিগি ছিল না, ঘরে টিভি ছিল না, ঘরে ডেস্ক ছিল না, ঘরে নাজায়েজের মাহল ছিল না। ওনারা ঘরে নামাজ পড়ে সুন্নত পড়ে মসজিদে জামাতে আসতে পারতেন। এই হিসেবে ওনারা এই আমল করেছেন। যুগের পরিবর্তন যখন হয়েছে, সবার ঘরে নামাজ ঘর নাই, সবার ঘরে মহিলাদের জন্য থাকলেও পুরুষদের জন্য আলাদা নামাজ ঘর নাই, আর অনেক মা বোনদের জন্য মহিলাদের জন্য নামাজ ঘর নাই। এটা আমাদের সমাজের অত্যন্ত একটা দুর্বলতা। আমরা খুব সুন্দর সুন্দর ঘর বানাই, রুম বানাই, কিন্তু মহিলাদের জন্য নামাজ ঘর বানাই না। দরকার ছিল ঘরের মধ্যে এত রুম করলাম, ডাইনিং রুম করলাম, গেস্ট রুম করলাম, হ্যাঁ আরও কত রুম করলাম, একটা নামাজের রুম বানাই না ঘরে, যেখানে আমি তাহাজ্জুদ পড়ব, যেখানে আমি মাঝে মধ্যে নফল পড়ব, যেখানে মাঝে মধ্যে বসে আমি কোরআন তেলাওয়াত করব। মহিলাদের জন্য একটা বানাই না, যেখানে মহিলারা নামাজ পড়বে তাদের। মহিলা সাহাবী মহিলাদের এরকম ঘর ছিল, আলাদা ঘরের মধ্যে আলাদা একটা ঘর পর্দা দিয়ে বানাইতো, এটার মধ্যে শুধু ইবাদত করতেন। এবং রমজানের যে এতেকাফ, মহিলারা ওই ঘরেই এতেকাফে বসতো, যেটার মধ্যে সারা বছর ইবাদত করতেন ওই ঘরে মহিলারা ঘরে এতেকাফে বসতো। আমার আলোচনা একটু লম্বা হয়ে যেতেছে, কারণ বিষয়টা খুব জটিল, একটু লম্বা সময় না বুঝাইতে হবে। এই জন্য বলছি ধৈর্য সহকারে একটু শোনেন। আশা করি আলোচনা শোনার পরে কারোর মধ্যে বিভ্রান্তি থাকবে না। ওলামায়ে কেরাম জমানার পরিবর্তনের কারণে ফতোয়া দিচ্ছেন। এখন যদি এই ফতোয়া দেওয়া হয় সবাই ঘর থেকে সুন্নত পড়ে আসবেন আর মসজিদে সুন্নত পড়বেন, এর মধ্যে 15% পাওয়া যাবে যারা পড়বে, আর বেশিরভাগই ঘরে যাওয়ার পরে বাচ্চাই বলবে টে, স্ত্রী বলবে দোকানে যান, এই করবে এই কথা, আর সুন্নতই পড়া হবে না। বাস্তবতা এরকম কিনা বলেন? ঘরে যাওয়ার পরে আর সুন্নতই পড়া হবে না, ঘরের ঝামেলায় ব্যস্ত হয়ে যাবে। ঘরে এরকম ঝামেলায় ব্যস্ত থাকি, সুন্নত আগে নামাজের আজান হয়ে যাবে, আগে রেডি হয়ে যাব, ওখানে সুন্নত পড়বো, তারপরে জামাতের সঙ্গে মসজিদে আসবো। আমরা আমাদের দুনিয়ার হালত এরকম হয়ে গেছে যে এখন সম্ভব না, বেশিরভাগেরই পরে সুন্নত ছুটবে। এই জন্য জমানার পরিবর্তনের কারণে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে যেহেতু মসজিদে নফল পড়া নাজায়েজ না,
আর এই জমানায় যদি ঘরেই সুন্নত করে আসার কথা বলা হয় তাহলে বেশিরভাগ মানুষ গুনাহগার হবে, সুন্নতে মুআক্কাদা ছুটে যাবে। কাজে এই জমানার জন্য মসজিদে এসে পড়াই উত্তম। হ্যাঁ, বাকি যাদের ঘরে পরিবেশ আছে তাদের জন্য ঘরে পড়াই মুস্তাহাব। কথা বুঝতেছেন? ওই হিসেবে আমরা শবে বরাতের বিষয়টা এরকম, সাহাবায়ে কেরামের জমানায় যার যার ঘরে ঘরে তারা ইবাদত করতো, ঘরে ইবাদতের মাহল ছিল। সালফে সালিহিন যার যার ঘরে ইবাদত করতেন, ঘরে ইবাদতের মাহল ছিল। আমাদের জমানায় যেহেতু প্রত্যেকের ঘরে ইবাদতের মাহল নাই, ঘরে গেলে হয়তো মোবাইল নিয়ে ফেসবুক টিপবে, এরকমই তো যুবকরা, অথবা টিভি ছাড়বে, মোবাইলে গেম খেলবে, বাচ্চার সাথে দুষ্টামি করবে, স্ত্রীর সাথে একটু হাসি মজাক করবে, এগুলো ব্যস্ত হয়ে গিয়ে ইবাদত শেষে বরকতপূর্ণ রাত্র শেষ। এই জমানার এই সমস্যার কারণে উলামায়ে কেরাম বলেছেন যে আসা জরুরি না, বাকি কেউ যদি এজন্য মসজিদে আইসা প্রত্যেকে জরুরি মনে না করে প্রত্যেকেই নিজের ইবাদতের নিমগ্নতার জন্য মসজিদে আইসা পড়ে তাহলে বেদাত না। কথা বুঝতেছেন? যেরকম সুন্নতটা মসজিদে এসে পড়া এখন বেদাত না, যেই কারণে ওই কারণে এখন এই শবে বরাতের ইবাদতের জন্য মসজিদে জমা হওয়াও কি না বেদাত না। বাকি শর্ত হইলেও জরুরি মনে করা যাবে না যে শবে বরাতের ইবাদত মনে হয় মসজিদে গিয়াই করতে হবে, এরকম মনে করলে আবার বেদাত হয়ে যাবে, যেহেতু এটার কোনো প্রমাণ নাই। এখন আসেন, যেহেতু সাহাবায়ে কেরামের জমানা থেকে মসজিদে আসাটা ছিল না, এখন ছিল কেন এটা বুঝলাম। এখন আসে যে সাহাবায়ে কেরামের জমানায় এই রাতের গুরুত্ব ছিল, এইটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রসুল যেহেতু এই রাতের ফজিলত বয়ান করেছেন, বোঝা গেল সাহাবায়ে কেরাম থেকে আমরা পাইছি, যার কারণে দেখা যায় এই রাতের ব্যাপারে অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত, নামগুলো আমি বলেছিলাম। এরকম একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله في ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মাসের রাত্রি যখন আসে, তখন আল্লাহ তাআলা ইয়াত্তালিউ ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার ওই রাতে তার বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগ দেন। এক হাদিস আছে ইয়াত্তালিউ, আবার আরেক হাদিস আছে ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। আসমান কয়টা? 7টা আসমান, সাবা সামাওয়াতিন তিবাকা। কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, আল্লাহ স্তরে স্তরে কয়টা আসমান বানিয়েছেন, এরকম 7টা জমিনও আছে। আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করার জন্য 7ম আসমানে নেমে আসেন। এখানে আবার অন্য একটা মাসলা চলে আসে যে আল্লাহ তো সব জায়গায় আছেন, আবার 7ম আসমানে নেমে আসেন, কারণ কি? এইটা বুঝাইতে গেলে আবার আরো বিস্তারিত সময় লাগবে, আজকে এটা থাক। আল্লাহ পাক যেইভাবে নামার ওইভাবে নামেন, এতটুকু মনে রাখেন। আল্লাহ পাকের শানের সাথে নামার যে অর্থ ফিট হয় ওই অর্থেই আল্লাহ কি করেন? নামেন। এতটুকু শুধু মাথায় রাখেন। এটা ভিন্ন একটা বিষয়, এটা নিয়েও 2 ঘন্টা আলোচনা করা লাগবে। তাহলে আল্লাহ নামে মানে কি? আল্লাহর শানের সাথে যেইভাবে নামার অর্থ ফিট হয় ওই অর্থেই কি করেন? আল্লাহ নেমে আসেন। তাহলে এই হাদিস থেকে বুঝে আসলো কি? আল্লাহ তাআলা নেমে আসেন ফায়াগফিরু লিজামি খালকিহি, তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন, তবে কোন শিরিককারীকে যে শিরিকের মধ্যে লিপ্ত তাকে মাফ করেন না। আও মুশাহিন, অথবা যে বিদ্বেষ রাখে, অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, এই বিদ্বেষ পোষণকারীদেরকে মাফ করেন না। আর বাকি সবাইকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এখন কেউ যদি ঘরের ভিতরে বসে থাকে,
আর আল্লাহর প্রতি মুখী না, সে অন্যদিকে মনোযোগী, আর কি মাফ করবে? হাদিসের ব্যাখ্যা কি এটা হয় যে মাফ করবেন সবাইরে মাফ করে দিবে এরকম নাকি? এই দুই গুনাহে জড়িত সারা বাকিদেরকে মাফ করে দেন, এই হাদিস থেকে জানলাম। তো মাফ কাদেরকে করবে? যারা মাফ চাবে, যারা মাফ তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বিশেষ স্পেশাল অফার দেখবেন অনেক সময় বিভিন্ন হাসপাতালে অফার দেয় যে অমুক দিন অমুক তারিখে অমুক হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হবে, বলে কি না? তার মানে কি যে নিজের ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে, এরও চক্ষু চিকিৎসা অটোমেটিক হেরা দিয়া দিবে, এরকম নাকি? আর কথা বুঝছেন? আমি কিন্তু কিছু কথা যৌক্তিকভাবে বোঝাচ্ছি, কারণ আমাদের ওই ভাইরা এই ধরনের কিছু অযৌক্তিক কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তাহলে আল্লাহ যেহেতু মাফ করবেন ঘোষণা দিয়েছেন, যে আসবে তাকেই তো মাফ করবেন। আমি আল্লাহ আমার প্রতি মনোযোগী হয়েছেন, আমি আল্লাহর প্রতি মনোযোগী না, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। আমি ঘরে ঘুমায় থাকলাম, আমি আমার কাজে ব্যস্ত থাকলাম, আমি যদি ঘরেও আল্লাহমুখী থাকি, আল্লাহর দিকে মনোযোগী থাকি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। কথা বুঝে আসছে? এই হাদিসটা সহি বিল ইত্তেফাক, এই হাদিসটা সহি। কেউ কেউ হাসান বলেছেন, আর হাসান হাদিসও গ্রহণযোগ্য আহকামের ক্ষেত্রেও ফজিলতের ক্ষেত্রেও। সহি হাদিসও গ্রহণযোগ্য বিধানের ক্ষেত্রেও ফজিলতের ক্ষেত্রেও। আর এই হাদিসটা এই রাতের ফজিলতের ব্যাপারে, এটাই কোনো বিধান না ফজিলত? এই রাতের একটা লাভ, এটা কোনো বিধান না, ফরজ বিধান না, ওয়াজিব বিধান না, ফজিলত। এই ক্ষেত্রে দুর্বল হাদিসই চলে যায়, কিন্তু এই হাদিসটা কি সহি। কেউ বলেছেন হাসান, বেশিরভাগ বলেছেন সহি। আর হাসান সহির মধ্যে শুধু পরিভাষাগত পার্থক্য, আমলের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। হাসান হাদিসের বিষয় যেরকম গ্রহণযোগ্য, সহি হাদিসের বিষয়ও কি। এবং আমাদের যেই ভাইয়েরা বলে এই রাতের কোনো গ্রহণযোগ্যতা নাই, ওই ভাইয়েরা যাদের বক্তব্য বেশি রেফারেন্স দেয় মানে, তারাও বলেছেন যে এই রাতের ফজিলত প্রমাণিত। তাদের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া, নাসির আলবানী, ওনারাও বলেছেন যে সামগ্রিকভাবে এই রাতের ফজিলত গ্রহণযোগ্য। ওনাদের এবারটা আমি পড়ে শোনাতে পারবো, কিন্তু লম্বা সময় লেগে যাবে। নাকি ভুল কথা বললে যদি এরকম কোনো ভাইরা থাকতে পারেন যারা আগে সংশয়ে ছিলেন, বা ওই সমস্ত ভাইদের কথা এই রাতের ফজিলতের ব্যাপারে ভিন্ন ধারণা রাখতেন, আমার কোনো কথায় যদি ভুল পান আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। যাই হোক, তাহলে এই হাদিসটা সহি। এই হাদিস, এই সহি হাদিস থেকে এই রাতের ফজিলত বের হলো কি না? আল্লাহ যে মনোযোগী হন এই বিষয়টা প্রমাণ হলো কি না? আল্লাহ মনোযোগী হন আমরা ঘুমায় থাকার জন্য? বরঞ্চ আল্লাহ চান আমি যেন আল্লাহর জন্য মনোযোগী হই। এই জন্য অন্য একটা দুর্বল হাদিসের মধ্যে এই বিষয়টা আসছে যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করে আমি তাকে মাফ করে দিব। আলা আমিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছে কি কোনো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দিব। আল্লাহ তাআলা বলতে থাকেন আলা কাদা আলা কাদা, বিভিন্ন মানুষের প্রয়োজন উল্লেখ করে আল্লাহ তাআলা বলতে থাকেন আছে কি এরকম লোক আমি তার এই সমস্যা দূর করে দিব, আছে কি ওই সমস্যার লোক আমি তার ওই সমস্যা দূর করে দিব। মানুষের যত সমস্যা আছে সবগুলো বলে বলে আল্লাহ ডাকতে থাকে। ওনারা বলবে এই হাদিসটা তো দুর্বল, ওনারা কি বলবে এই হাদিসটা তো কি। তাহলে আমরা বললাম আল্লাহ তাআলা তো বান্দার দিকে অভিমুখী হন যে আজকে যা চাবে তাই দিব, তা না চাইলে দিবে কি? যেই সহি হাদিস থেকে বুঝলাম আল্লাহ বান্দাতে অভিমুখী হন, ওই হাদিস থেকে বুঝে আসা আমি যা চাবো তাই পাবো। এখন যেই বিষয়টা সহি হাদিস থেকে প্রমাণিত, ওই বিষয়টা যদি অন্য কোনো দুর্বল হাদিসে পাওয়া যায় তাহলে আরও শক্তিশালী হলো। কথা বুঝছেন? আরও কি হলো? উদাহরণস্বরূপ বলি, এই বিষয়টার মাধ্যমেও আমাদের ওই ভাইরা ধোঁকা দেয় মানুষকে। একটা বিষয়ে সহি হাদিসও আছে,
আবার দুর্বল হাদিসও আছে। মানুষের কাছে গিয়ে দুর্বলটা বলে আর বলে দেখো এই হাদিসটাকে উমুকে দুর্বল বলছে, উনি জয়ীফ বলছে, উনি জয়ীফ বলছে। এই বিষয়টাকে কেন্দ্র করে যে সহিহ হাদিসও আছে এটা আর বলে না। এই বিষয়টা উদাহরণস্বরূপ বুঝেন, আপনার ছেলে আপনি বিবাহ দিবেন, আপনার ছেলে আপনি বিবাহ দিবেন। এখন কনে পক্ষ আপনার ছেলের খোঁজখবর নিতে গিয়ে যাদের কাছে জিজ্ঞেস করতে গেছে আপনার বাড়ি এসোতে, আপনার দেশের বাড়ি হলো নোয়াখালী বা কুমিল্লা, এখানে আপনি বাড়ি করেছেন। যেমন আমাদের কেশিয়ার সাহেব বাড়ি যেন কোথায়, নাটোর, এখানে উনি বাড়ি করেছেন, ভালো অবস্থানে আছেন। এখন ওনার ছেলেকে বিবাহ করার সময় নাটোরে গেলেন আপনি খোঁজ নিতে ওনাকে না জানায়া, আর নাটোরের আশেপাশে ওনার কিছু শত্রু আছে, আর নাটোরে মনে করে ওনার একটা ভাঙাচুরা ঘর, বৃষ্টিতে পানি পড়ে এরকম একটা ঘর আছে, ওখানে বাড়ি ঘর তেমন করেন নাই। এখন গিয়া জিজ্ঞেস করলো, আর আপনি ওনার যে এসো বাড়ি আছে এটাও জানেন না। ওনার যার বিবাহ সে তার অফিসে যোগাযোগ, ওনার যে এসো বাড়ি আছে কি করে না, জানে না। এখন যখন জিজ্ঞেস করলো এই লোকটা কেমন, ধন সম্পদ আসেনি, টাকা পয়সা আসেনি, বললো যে বাড়িতে তো পানি পড়ে। বাড়িতে কি করে, পানি পড়ে, বাড়িঘর বেশি নাই, টিনের ঘর। তাহলে আপনি মনে করবেন বাবা, দেখাইও দিল, মনে করেন ভিডিও ছবিও দেখাই দিল আপনার, এই যে দেখো এটা ওনার বাড়ি, ওনার বাড়ি দেখো ভাঙা, জং ধরে রয়েছে, রং নাই। তাহলে ওই লোকটা বিভ্রান্ত হবে কি না? তো ওনার যে শহরে বাড়ি আছে, নারায়ণগঞ্জে বাড়ি আছে, এটা কিন্তু বলে নাই। আমার বিষয়টা বুঝতেছেন? ঠিক তদ্রুপ একই বিষয়ে এরকম থাকে যে এই বিষয়ে সহিহ হাদিসও আছে, দুর্বল হাদিসও আছে। আমাদের ওই ভাইরা শুধু দুর্বল হাদিসটা শোনায়, এই যে এই বিষয়ে হাদিস এটা তো উনি দুর্বল বলছে, উমুক মুহাদ্দিসে দুর্বল বলছে। ঠিক আছে, এই সনদটা তো দুর্বল, বাকি এই সনদ দ্বারা যে বিষয়টা বলেছেন এই বিষয়টা অন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটু বিস্তারিত বুঝাই, সহিহ আর জয়ীফের পার্থক্য। সহিহ বলা হয় যে হাদিসের বর্ণনাকারী সবাই গ্রহণযোগ্য, তাদের আদালতও আছে, জব্দও আছে, তিনি নেক, ভালো, গ্রহণযোগ্য, কারোর সাথে বেঈমানি করেন নাই, এরকমও। আবার তার মেধা, স্মৃতিশক্তি ভালো। আমি সংক্ষিপ্ত বলছি, আদালত জব্দের বিস্তারিত ব্যাখ্যা আছে, সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি। এইরকম প্রত্যেকটা বর্ণনাকারী, অর্থাৎ যিনি আল্লাহ রসুল থেকে শুনেছেন, তারা তো সবাই আদেল জাবের, নিঃসন্দেহে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সাহাবীদের পরে ফায়সালা হয় যে তাবি উনি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, তবে তাবি উনি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, আরও পরের গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, এই ব্যাপারে ফায়সালা করে হাদিসটা জয়ীফ না হাসান ফায়সালা করা হয়। এখন একটা বিষয়, আল্লাহ রসুলের একটা আমল বা একটা বিষয়, একটা বক্তব্য আল্লাহ রসুলের জমানায় 3 জন সাহাবী বয়ান করছে। কথা বুঝতেছেন? 3 জন সাহাবী বয়ান করতেছে। বাকি 3 জন সাহাবী থেকে আবু হুরায়রা থেকে, যে উদাহরণস্বরূপ বলতেছি, আবু হুরায়রা থেকে যিনি বয়ান করেছেন উনি একটু অগ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে তেমন ভালো গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না, বা মেধা স্মৃতিশক্তিও ভালো ছিল না। বাকি ওই বিষয়টাই আম্মাজান আয়েশা থেকে যেই তাবি বয়ান করেছে সে গ্রহণযোগ্য, খুব শেখা, খুব পারদর্শী। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি গ্রহণ করেছেন উনিও অগ্রহণযোগ্য, আবু বকর থেকে যিনি শুনছেন উনিও অগ্রহণযোগ্য। তাহলে হযরতে আম্মাজান আয়েশা থেকে যিনি উনি তো গ্রহণযোগ্য, ওনার দিকে যদি না দেখা হয়, শুধু আবু বকর থেকে যে শুনছে, ওসমান থেকে যে শুনছে, বা ওমর থেকে যে শুনছে, ওনাদের দিকে দেখা হয় লোকটা দুর্বল, হয়তো ভুলে গেছে, ঠিকমতো শোনে নাই, অথবা মিথ্যা বলছে, আবু বকর থেকে শুনে নাই, শুধু বলছে আমি শুনছি। এই হিসেবে ওইটাকে হয়তো তার স্তর ভেদে কোনো ক্ষেত্রে বলেন এটা জয়ীফ বানোয়াট, কোনো ক্ষেত্রে বলে এটা ওই মানের না, এটা জয়ীফ হাসান মানের না, সহিহ মানের না। বাকি ওই বিষয়টা তো আরেকটা সনদে কেউ বলছে, গ্রহণযোগ্য ব্যক্তিও আম্মাজান আয়েশা থেকে বয়ান করেন। এই এক সনদে সহি থাকার কারণে বাকি সব দুর্বলগুলোও গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ একজন গ্রহণযোগ্য ব্যক্তি দলিল, এই ক্ষেত্রে অগ্রহণযোগ্য ব্যক্তিরাও ভুল করে নাই, কারণ মিথ্যাবাদী সবসময় মিথ্যা বলে না।
কথা বুঝতেছেন আমার? মিথ্যাবাদী সবসময় মিথ্যা বলে, মাঝে মধ্যে সত্য কথা বলে ফেলে না? বাকি সত্য কথা বলছে, প্রমাণ ছাড়া তার কথা কেউ গ্রহণ করে না। এখন একটা কথা মনে করেন আমি আপনাদের খতিব সাহেব বলেছি, আবার ওই কথাটাই সমাজে যে নগণ্য কেউ এর কথা বিশ্বাস করে না, মাঝে মধ্যে নেশা করে, এও বলছে, যদি প্রথমে তার থেকে শুনে বিশ্বাস করবে না। প্রথমে তার থেকে শুনলে কি করবে? বিশ্বাস করবে না। আবার যখন দেখবে না এটা তো কে খতিব সাহেবও বলছে, তখন বলে তাহলে তো হে বেচারা ঠিকই বলছে, নেশা করলে কি হয়, কথা ঠিক কইছি। আমার কথা বুঝতেছেন? এই হিসেবে যে কোনো বিষয়ে একটা যদি সহিহ হাদিস পাওয়া যায়, ওই বিষয়ে সমস্ত দুর্বল হাদিসগুলো গ্রহণযোগ্য হয়ে যায় মুহাদ্দিসিন কেরামের কাছে। কথা বুঝতেছেন? তাহলে এই রাতের ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস শুনাইলাম মুআয ইবনে জাবাল থেকে, এটা সহিহ ইবনে হিব্বানে এসেছে, কিতাবের নামই সহিহ ইবনে হিব্বান, মানে এই কিতাবে সহিহ হাদিস জমা করছে। অন্য কারো দ্বিমত থাকতে পারে, বাকি এইটা যে গ্রহণযোগ্য একমত সবাই, কেউ হাসান বলে, কেউ সহিহ বলে, জয়ীফ কেউ বলে না। কথা বুঝে আসছি? তাহলে এই সহিহ হাদিসই পাইলাম, আর অন্যান্য অনেকগুলো হাদিস আছে ওগুলো জয়ীফ। এজন্য ওনারা এই রাতের বলে যে জয়ীফগুলো দেখায়, এই যে দুর্বল আছে, এই যে গাঞ্জুট্টি, এই যে নেশাখোর, খতিব সাহেবও তো বলছে, এটা কয় না। কথা বুঝতেছেন আমার বিষয়টা? একটা সহিহ হাদিস থাকার কারণে অন্য দুর্বল হাদিসগুলো গ্রহণযোগ্য। ওই ভাইয়েরা দুর্বলগুলো দেখায় মানুষকে বলে এই রাতের ফজিলত নাই। বিষয়টা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই হিসেবে যেহেতু সহিহ হাদিসের মাধ্যমে এই রাতের ফজিলত প্রমাণিত হলো, এই হিসেবে বাকি দুর্বলগুলোও প্রমাণিত হয়ে যায়। এটা হলো এক নাম্বার কথা, সহিহ। বাকি এই রাতের বিষয়টাই তো ফজিলত, মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। এই ক্ষেত্রে তো এমনি সহিহ হাদিস না থাকলেও দুর্বলটা গ্রহণযোগ্য। এটা দ্বিতীয় পর্যায়ের জবাব, যে এই রাতের আমলটা তো আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুর্বল হাদিসই গ্রহণযোগ্য হয়, তারপরও সহিহ হাদিসও আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রাতের ফজিলত প্রমাণিত নাকি অপ্রমাণিত? সংক্ষিপ্ত কিছু বললাম, বাকি আরও বিস্তারিত বড় বক্তব্য আছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা বিভ্রান্তি ছড়ান, ওনাদেরকে হয়তো বলবেন যে খতিব সাহেবগুলোকে যোগাযোগ করেন, যদি আমাদের খতিব সাহেবরে বুঝাইতে পারেন তাইলে আপনার কথা মানব, আর যদি খতিব সাহেবরে বুঝাইতে না পারেন তাহলে আপনার কথা আমরা বিভ্রান্ত হব না। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওরা আসবে না, নিশ্চিত জেনে রাখেন, আসবে না। যারা বিভ্রান্ত ছড়া তারা কি করবে না। আর কিছু ভাইয়েরা যারা বোঝার জন্য তাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে কিন্তু শরীরটা বুঝতে চায়, ওনারা হয়তো আসবেন। কারণ আমাদের এই শ্রেণীর ভাইয়েরা যারা এরকম বিচ্ছিন্ন ছড়ায়, তারাবি আসলে বিভ্রান্তি ছড়ায়, এই শবে বরাত আসলে বিভ্রান্তি ছড়ায়, ঈদের নামাজের তাকবীর নিয়ে বিভ্রান্ত ছড়ায়, জানাজার নামাজের তাকবীর নিয়ে বিভ্রান্ত ছড়ায়, মুসলমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা বিভ্রান্তি ছড়ায়। এরা ওলামায়ে কেরামের কাছে আসে না। সাধারণ মানুষ মাত্র নামাজ শুরু করছে, এরা এসে বলবো তোমার নামাজ হয় না যেহেতু তুমি হাত তোলো না। আর সারা জীবন যে নামাজ পড়ে নাই, এর কাছে জীবনে গিয়া করাবে নামাজ পড়ে। আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলছি না, একটা বাস্তবতা আপনাদেরকে বোঝাচ্ছি। ওই ভাইদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরাও চাই ভাই আপনারা সঠিক জিনিস বুঝতে আসেন। হয়তো আপনি অন্য কারো থেকে ভুল বুঝেছেন, সঠিক জিনিস জানার জন্য আসেন আমাদের কাছে। যাই হোক, তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? এই রাতের ফজিলতের ব্যাপারে আমরা জানি এই রাতে কি, আমরা এখন প্রশ্ন বুঝলাম এই রাতের ফজিলত আছে, এই রাতে আল্লাহ আমাদের প্রতি অভিমুখী হন, কাজে আমাদের উচিত আমরা আল্লাহর দিকে অভিমুখী হই, বাকি ফরজ না। এতটুকু তো বুঝলাম। এখন এই রাতে কি ইবাদত করব, এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? এই রাতে কি ইবাদত করবে ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? এই রাতে কি ইবাদত করব এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। কথা বুঝছেন? এই রাতে কি ইবাদত করব এই ব্যাপারে কোনো সহিহ হাদিস, বাকি এই রাতে আমি আল্লাহমুখী হব, আল্লাহ আমার মুখী হন, এটা তো বুঝছেন সহিহ হাদিসের মাধ্যমে। বাকি একটা দুর্বল হাদিস, আমরা বলছি ফজিলতের ক্ষেত্রে কিও যথেষ্ট, দুর্বল হাদিসও যথেষ্ট। ওই যে চিকন তার আর মোটা তারের বিষয়টা বুঝাইলাম,
এরকম একটা হাদিস, যে হাদিসটা ইবনে মাজাতে এসেছে আর তারগিব ও তারহিব নামক কিতাবের মধ্যে এসেছে। বড় বড় মুহাদ্দিসিন কেরাম ওনাদের কিতাবে উল্লেখ করেছেন। যদি এটা একেবারেই ফালাইন্না হাদিস হইতো, ওনারা উল্লেখ করেছেন কেন? ওনারা তো গ্রহণযোগ্য। প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাবের মধ্যে একটা কি? ইবনে মাজা, উনি উল্লেখ করেছেন, এবং তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কথা বুঝে আসছে? কি হাদিসটা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, হযরত আলী থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ মাসের রাত্রি আসে, মানে আজকের রাত্রটা 15 তারিখের রাত্র, আরবিতে রাত্র আগে আসে, পরে দিন আসে। এই হিসেবে আল্লাহ রাসূল বলেছেন, যখন 15 তারিখের রাত্র আসে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা কিয়ামুল লাইল করো, মানে সারা রাত্র জেগে থেকে ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরবর্তী দিনে তোমরা রোজা রাখো। রাতে ইবাদত করবা, দিনে কি করবা? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। বাকি হাদিসটা কি? দুর্বল। হাদিসটা কি? দুর্বল। এটা কি ফজিলত নাকি বিধান? ফজিলত। ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। কথা বুঝছেন? দুর্বল হাদিস গ্রহণযোগ্য। আজকে কিন্তু আপনাদেরকে বয়ান করতেছি না, ওনাদের মাদ্রাসার সবক পড়াইতেছি। আমরা মাদ্রাসায় যখন পড়াই, প্রতিদিন 7টা 8টা ক্লাস করি, এইভাবেই পড়াই, মুখে মুখে কথা শুনি, বলি। এই যে এখানে এশারের পরে পড়াই না, দেখছেন না? ছাত্রদের চেয়ে বেশি আমরা পড়ি, এরাও পড়ে। এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাতে কি করো? কিয়ামুল লাইল করো, জেগে থেকে ইবাদত করো, আর পরের দিন রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা আজকের এই রাতে, 15 তারিখের রাতে, সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলা বিশেষ মনোযোগে, বিশেষ অর্থে শেষ আসমানে নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছে কি কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাসআলিন ফাউতিয়া, আছে কি কেউ তার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আছে কি বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এরকম মানুষের সমস্ত প্রয়োজনগুলোকে বলতে বলতে আল্লাহ বলেন, আলা কাজা আলা কাজা আলা কাজা, মানুষের যত প্রয়োজন আছে এগুলোর দিকে বলতে থাকেন। এই জন্য এই রাতে সারা রাত জেগে থেকে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। আল্লাহ রাসূল বলতেছেন, হাত্তা তাতলু আল ফাজরু, এই যে আল্লাহ ডাকতে থাকেন মাগরিবের পর থেকে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। এই 15 তারিখের রাতে মাগরিবের পর থেকে আল্লাহ ডাকতে থাকেন, একেবারে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত, সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত। হাদিসটা কি? জোরে বলেন। দুর্বল। হাদিসটা কি? বাকি বিষয়টা ফজিলতের, এই জন্য দুর্বল হাদিস গ্রহণযোগ্য। একটা বিষয় বুঝছেন, এই হাদিস থেকে আমরা কয়টা বিষয় জানছি, একটু এই বিষয়টা বুঝি। এই রাতে কি আমল করবো, এই ব্যাপারে হাদিস থেকে আমরা কয়েকটা বিষয়ে জানলাম। একটা বিষয়ে জানলাম সারা রাত জেগে ইবাদত করা, একটা আমল। দ্বিতীয় নাম্বার জানলাম সাহরি খেয়ে কি রাখা, পরের দিন রোজা রাখা। তৃতীয় এটা জানলাম যে আল্লাহ যেহেতু ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো, তার মানে দোয়া করা। তাহলে কয়টা আমল পাইলাম? ইবাদত করা, সাহরি খেয়ে রোজা রাখা, আল্লাহর কাছে দোয়া করা। এই তিনটা হচ্ছে বিশেষ আমল এই রাতের। জানতে পারলাম কোন হাদিস থেকে? দুর্বল হাদিস থেকে। বাকি তিনোটা বিষয় ফজিলত, এই হিসেবে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। যদি ওনারা বলেন যে না হুজুরের এই কথা মানি না, আমরা সব বিষয়েই 60 পাওয়ারের বাল্বের জন্য এসির তার লাগবে, এসির জন্য এসির তারই লাগবে, ঘাড়ামি করে যদি এই কথা বলে,
কি কইরা? গারামি কইরা যদি এই কথা বলে, তাহলে আমরা বলবো এই হাদিস থেকে যেই বিষয়গুলো জানতে পারলাম, এই সবগুলো বিষয় আলাদা আলাদাভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই তিনোটা বিষয় আলাদা আলাদা কি দ্বারা প্রমাণিত বলবো, আপনারা শুনতে চান? এক নাম্বার জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, জানতে পারছি না? এটা তো একটু আগে সহিহ হাদিস শোনাইছি না যে আল্লাহ তাআলা বান্দার দিকে মনোযোগী হন এই রাতে। তাহলে এই হাদিসে দুর্বল হাদিসের মাধ্যমে যেই বিষয়টা জানলাম যে আল্লাহ বান্দার দিকে নেমে আসেন, মনোযোগী হন, এই বিষয়টা, এই হাদিসটা দুর্বল হলেও এর আগে যে সহিহ হাদিসটা শোনাইলাম ওইটা দ্বারা প্রমাণিত। বাকি ওই সহিহ হাদিসে কিন্তু কিয়ামুল লাইলের কথা ছিল না, রোজার কথাও ছিল না, বা আল্লাহ ডাকতে থাকেন এই কথাও ছিল না। বাকি প্রথম যেটা আল্লাহ নেমে আসে এটা ওই হাদিসে ছিল। তাহলে এই হাদিসের এই বিষয়টা, একে তো দুর্বল হাদিস গ্রহণযোগ্য এই বিষয়ে, আবার দুর্বল হইল এই বিষয়টা সহিহ হাদিস দ্বারা অন্য জায়গায়। ওই যে গ্রামে বাঙ্গা বাড়ি হইলে কি হবে, শহরে কি আছে, আরে বড় বিল্ডিং আছে, বড় ধনী মানুষ, নেতৃস্থানীয় মানুষ। কথা বুঝতেছেন আমার? আমি কিন্তু আপনাদেরকে এলমি বিষয়ে বোঝাচ্ছি, দুনিয়াবি যুক্তি দিয়েও বোঝাচ্ছি। দ্বিতীয় আমল কি, কুমু লাইলাহা, এরাতে কি করো, সারা জেগে থেকে ইবাদত করো। এটাও ওই সহিহ হাদিস থেকেই বুঝে আসে। কেন? ওই যে বলছেন আল্লাহ আমার দিকে মনোযোগী হন কি আমরা ঘুমাই থাকার জন্য? যেহেতু আল্লাহ আমার দিকে মনোযোগী হন এটা সহিহ দ্বারা প্রমাণিত, অটোমেটিক একজন সাধারণ বিবেকের মানুষও বুঝবে আমার উচিত এই রাতে কী করা, আল্লাহর দিকে যে সজাগ থেকে আল্লাহর দিকে অভিমুখী হওয়া। তাহলে এই কুমু লাইলা এই হাদিসটা দুর্বল হইল, এক নম্বর জবাব দুর্বল হাদিস এই ক্ষেত্রে গ্রহণযোগ্য। আরেক নম্বর জবাব, যদি আপনি না মানতে চান তাইলে এই বিষয়টা তো সহিহ হাদিস থেকেও বুঝে আসে। কথা বুঝে আসছে? পরবর্তী দুই নাম্বার আসেন অসুমু নাহারহা, এই রাতের পরবর্তী দিনে রোজা রাখো। এই হাদিসটা দুর্বল, যেহেতু ইবনে মাজাহ শরীফের হাদিস দুর্বল, আলী থেকে বর্ণিত দুর্বল। আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে দুর্বল হাদিস কি গ্রহণযোগ্য। যদি কেউ না মানে তাকে বলবো এই বিষয়টা একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত আলাদাভাবে। কথা বুঝতেছেন? এই যে এই রাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রোজা রাখা যে জায়েজ, এই বিষয়টা একাধিক সহিহ হাদিস থেকে। এক নাম্বার হাদিস কি, শুধু এই রাত্রে না, সমস্ত আরবি মাসের সমস্ত 13, 14, 15 তারিখে রোজা রাখার হুকুম আল্লাহ রসুল করেছেনও, আল্লাহ রসুল রেখেছেনও। তাইলে শবে বরাত মানে হচ্ছে 15 তারিখের রাত্র, শাবান মাসের 15 তারিখের। আর বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা, আবু দাউদ তিরমিজির সহিহ হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত, আল্লাহর রসুল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন, রাখতেও কি করেছেন, বাকি ফরজ না, নফল। তাহলে আমরা অন্য সময়ে দুর্বলতার কারণে সব নফল আমরা করতে পারি না। এই রাতে যেহেতু জায়গায় ইবাদতই করি, এই হিসেবে 15 তারিখটা রোজা রাখা ফেললাম, তাহলে কি বেদাত হবে? আপনি যদি এই হাদিসটা না মানেন যে সুমু নাহারাহা, ওই বুখারী শরীফের ওই হাদিসটা মানবেন অবশ্যই। বুখারী শরীফ হাদিসটা কেউ অস্বীকার করতে পারে, ওটা তো মানবেন। ওখানে তো আছে যে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে বিয়াস। সময় বেশি লাগবে, এজন্য আমি আরবিটা বলতেছি না, পুরো হাদিসটা বলতেছি না। বাকি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কথা বুঝে আসছে? তাহলে আপনি এই দুর্বল হাদিস বাদ দেন না। সেই হাদিস দ্বারাই তো 3 দিন রোজার ফজিলত বুঝে আসে। তাহলে 15 তারিখে রোজা রাখা আবার বেদাত হয় কিভাবে? তো পশ্চিমকালেও তো বেদাত হবে না। আরেকটা বিষয়, আরেকটা হাদিস কি সহিহ হাদিস, এটাও বুখারী মুসলিমে এসেছে, আরও কিতাবে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আমি আরবি বলতেছি না কেন, সময় বেশি লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহ রসুল মাঝে মধ্যে নফল রোজা রাখতে শুরু করতেন। এমনকি আমরা মনে করতাম যে মনে হয় আর উনি রোজা ভাঙবো না, লাগাতার রোজা রাখবেই। আবার মাঝে মধ্যে কোনো মাসে ইউফতিরু হাত্তা জানান্না, উনি রোজা রাখতেন না, আমরা মনে করতাম মনে হয় এই মাসে আর নফল রোজা রাখবেন না, এরকম মনে করতাম। যখন রাখা শুরু করতেন অনেক বেশি রাখতেন, মনে হইতো এই পুরা মাসই রাখবেন। আবার যখন রাখতেন না কোনো মাসে, মনে হইতো এই মাসে আর রাখবেনই না, কিন্তু আবার কি কিছু রাখতেন। আল্লাহ রসুল প্রত্যেক মাসেই কিছু না কিছু নফল রোজা কি করতেন, রাখতেন।
ওই হাদিসের শেষ অংশে আম্মা জান আয়েশা এই কথা বলেন, আর আল্লাহর রসুল রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখেন নাই। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখেন নাই। ওই যেই মাসে রাখা শুরু করতেন হয়তো 20টা 15টা 25টা রাখতেন, পুরা রাখতেন না। আবার যেই মাসে রাখতেন না হয়তো 20 দিন 15 দিন 10 দিন রাখতেন না, পরে কয়েকটা রাখতেন। কথা বুঝে আসছে? তো বলতেছে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রাখতেন না। এর পরবর্তী বলতেছে, আর আল্লাহর রসুলকে আমি এই কথা দেখেছি, আল্লাহর রসুল যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হচ্ছে শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। নফল রোজা যেই মাসে কি রাখতেন আল্লাহ রসুল বেশি রাখতেন, ওই মাসটা কোন মাস? শাবান মাস। ওই মাসটা শাবান মাস। তাহলে এই হাদিস থেকেও বুঝে আসে শাবান মাসে এমনি তো বেশি রোজা রাখা, তাহলে শাবান মাসের 15 তারিখে আল্লাহ রসুল এই মাসে বেশি রাখতেন। বেশি তো সর্বোচ্চ 16টা গেলে বেশি হয়, 16টা গেলে বেশি হয় না, 15 তো অর্ধেক অর্ধেক। আর 15 তারিখে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আপনি যদি ওই দুর্বল হাদিস না মানেন গারামি কইরা, তাহলে এই সহি হাদিস মানতে হবে যে আল্লাহ রসুল শাবান মাসে বেশি সময় রোজা রাখতেন। তাহলে ওই বেশি সময়টা তো 15 তারিখে যায় কি যায় না? কথা বুঝতেছেন আমার? আরেকটা সহি হাদিস কি এই বিষয়ে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন একবার, এটাও মুসলিম শরীফে আসছে সহি হাদিস, যে তুমি কি হাল সুমতা ফি সুরারি শাবান বা সুরাতি শাবান, তুমি কি শাবান মাসের মধ্য রোজাগুলো রাখছো, অথবা আরেক অর্থ শাবান মাসের শেষের রোজাগুলো রাখছো? এক সাহাবীকে কে জিজ্ঞেস করছে? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে। সহি হাদিস। এখানে হাদিসের শব্দ সুরাতুনও আছে, সুরারুনও আছে। সুরাতুন মানে মানুষের নাভি। সুরাতুন অর্থ কি? মানুষের আরবিতে সুরাতুন বলা হয় নাভিকে। তো নাভি যেহেতু মাঝখানে থাকে, মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন শাবান মাসের নাভি মানে হচ্ছে মধ্য। আর আজকের রাত্রটাই শাবান মাসের কি? কথা বুঝতেছেন? এবং এই অর্থটাই রাজে। আরেকটা অর্থ আসে সুরার বলা হয় গোপন থাকাকে। আর প্রত্যেক মাসের চাঁদ শেষের দিক দিয়ে গিয়ে গোপন হয়ে যায়, এই হিসেবে কেউ কেউ বলেছেন শেষেরটা। বাকি এর যে আরও একাধিক গ্রহণযোগ্য হাদিস দ্বারা আল্লাহ রসুল বলেছেন কেউ যেন শাবান মাসের শেষে রোজা না রাখে, যাতে করে রমজানের রোজা শাবান রোজা একসাথে না মিলা যায়, মাঝখানে যেন গ্যাপ থাকে। ওই হাদিস নিলে বুঝে আসে এখানে যে দুই ব্যাখ্যা হওয়ার সুযোগ ছিল, শেষের রোজা অথবা মাঝখানের রোজা। ভিন্ন আরেক সহিহ হাদিসের কারণে শেষের রোজা এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হয় না, মাঝখানের রোজার ব্যাখ্যাটাই কি হয়? গ্রহণযোগ্য হয়। তাহলে এই সহিহ হাদিস দ্বারা বুঝে আসে আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন তুমি শাবান মাসের মাঝখান রোজাটা রাখছো কিনা? সাহাবী বলছেন আমি তো রাখি নাই। আল্লাহ রাসূল বলে রমজান মাস যদি শেষ হয় পরবর্তীতে গিয়া 2টা ফিরা রাখবা। মানে ছিল কি, হয়তো এই সাহাবীর সবসময় অভ্যাস ছিল, এই বছর রাখতে পারে নাই, এজন্য আল্লাহ রসুল মুস্তাহাব হিসেবে ওই নফল রোজাকেও কাজা করতে বলছেন। যেমন আল্লাহ রসুল তাহাজ্জুদ করা ফরজ ছিল না, মুস্তাহাব, কিন্তু আল্লাহ রসুলের অভ্যাস ছিল তাহাজ্জুদ ছুটে গেলেও তার বদলা হিসেবে নফল করে দিতেন। কথা বুঝে আসছে? তাহলে এই সহিহ হাদিসগুলো দ্বারা বুঝে আসে শাবান মাসের 15 তারিখের রোজা আইয়ামে বিয়াস সহিহ হাদিস হিসেবেও এইটা জায়েজ, বরঞ্চ সুন্নত। আবার আল্লাহ রসুল শাবান মাসে অধিকাংশ সময় রোজা রাখতেন, সেই হাদিস, এটার দ্বারাও বুঝে আসে 15 তারিখ রোজাটা কোনো বেদাত না। আবার এক সাহাবীকে জিজ্ঞেস করছেন রাখছুনি, এই সেই হাদিস দ্বারা বুঝে আসে কিনা বেদাত না। শুধু একটা দুর্বল হাদিসে বলছেন যে সুমু নাহারাহা, পরবর্তী দিন রোজা রাখো। তাহলে আপনি একটা দুর্বল নেবেন, বাকি 3টা সহি নেবেন। কথা বুঝেন নাই? আর আমরা তো বলছি এই ক্ষেত্রে তো দুর্বল হাদিসও কি গ্রহণযোগ্য। এখানে আরেকটা বিষয় আমাদের অনেকে বিভ্রান্তি আছে, যে শাবান মাসের এই শবে বরাতের রোজা 1টা না 2টা না 3টা, অনেকে প্রশ্ন করে। এই হিসেবে প্রশ্ন উত্তর হচ্ছে যে প্রত্যেক মাসেই মাঝখানের 3 দিন 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নত, এই হিসেবে 3টা। বাকি প্রত্যেক মাসে তো 15 তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ না, এই মাসের 15 তারিখটা বিশেষ গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ বিশেষভাবে বান্দার প্রতি মনোযোগী হন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে রোজা কয়টা?
একটা। কথা বুঝে আসছে? শাবান মাসের বিশেষ গুরুত্বের এতেবারে রোজা একটা, আর প্রত্যেক মাসেরই 13, 14, 15 রোজা রাখার বিধান আছে। এই হিসেবে কয়টা? 3টা। আপনি 3টাও রাখতে পারেন, একটাও রাখতে পারেন। আবার আল্লাহ রসুল শাবান মাসের বেশিরভাগ সময় রোজা রাখতেন, এই হিসেবে শাবান মাসের শুরু থেকে রোজা রাখেন, সমস্যা কি? না করে নাই তো কেউ, ওইটাও জায়েজ। বেদাত হয় এটা তো বুঝে আসে না। কথা বুঝতেছেন? আমাদের কোনো ভাইরা যদি বেদাত বলে, হয়তো আপনারা জবাবগুলো দিয়ে দিবেন বা আমার কাছে পাঠিয়ে দিবেন। এরপরে আরেকটা বিষয় প্রমাণিত যে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। 2টা গেল। দুর্বল হাদিসের যেই বিষয়গুলো বললাম এগুলো সহিহ হাদিস দ্বারাও আলাদা আলাদাভাবে কি প্রমাণিত। 3 নম্বর, আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কেউ ক্ষমা চাবে আমি আল্লাহর কাছে, এটা বলতে থাকেন। এই হাদিসটা দুর্বল, ইবনে মাজাহ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এই বিষয়টাও আলাদা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ওইটা পুরা রাত্রে না, ওইটা কি না, রাতের শেষ অংশে, রাতের প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে। আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীতে আছে, মুসলিমে আছে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখির মিনাল লাইল। মাগরিবের আগে হাদিসটা একসময় শুনিয়েছিলাম, দোয়া কবুলের সময় যখন আলোচনা তখন শোনাইছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয় অংশে শেষ আকাশে নেমে আসেন। ফায়াকুলু মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমি আল্লাহর কাছে চাবে আমি তাকে দিয়ে দিব। মাই ইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফিরু, মাই ইয়াসআলুনি মাই ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করব। বুখারী শরীফের হাদিস, সেই হাদিস। প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন। তো বোঝা গেল আল্লাহ যে ডাকেন এটা কোনো অবাস্তব না, প্রতিদিনেই শেষ রাতে ডাকেন। আর আজকের এই দিনে যেহেতু সহিহ হাদিস থেকে প্রমাণিত আল্লাহ তাআলা সন্ধ্যার পর থেকে বান্দার দিকে অভিমুখী হন, তো বোঝা গেল আজকের দিনে সন্ধ্যার পর থেকে ডাকা শুরু করেন। কথা বুঝে আসছে? এই হিসেবেই আজকের রাতের বিশেষ ফজিলত। প্রশ্ন হয়, যদি সব রাতেই আল্লাহ ডাকেন তাহলে আপনারা এই রাতে গুরুত্ব বেশি দেন কেন? সব রাতে তো মানুষকে তাহাজ্জুদের সময় ডাইকা মসজিদে আনেন না বা ডাকেন না। এটার উত্তর কি? এটার উত্তর হইল, এই রাতে আল্লাহ যেই কারণে বিশেষ গুরুত্ব সহকারে মাগরিবের পর থেকে বান্দার মধ্যে অভিমুখী হন, আমরাও সেই কারণে এই রাত্রে মানুষদেরকে বিশেষ গুরুত্ব সহকারে ডেকে আনি বা বলি। কারণ আল্লাহর কাছে প্রত্যেক দিনই আল্লাহ বান্দাকে ডাকেন, বাকি আজকের এই তারিখটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য অন্য দিনের মতো শেষ রাতে আসেন না, আজকের রাতে আল্লাহ কখন আসেন? মাগরিবের পর থেকে। বোঝা গেল অন্য রাতের তুলনায় এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, কাজে স্বাভাবিক আমাদের কাছেও বেশি হবে। আমরা তো বলি সবসময় তাহাজ্জুদ পড়েন, এই হিসেবে মনে রাখবেন আজকের রাতের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? শেষ রাতের সময়, তাহাজ্জুদের সময়। কাজে কেউ যদি দুর্বল হন, এখন যায় ঘুমায় যান, নিয়ত করেন আজকে অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের সময় উঠবো, উঠে আল্লাহর কাছে দোয়া করব। পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু এটা সারা বছরই, আর এই আজকের দিনে বিশেষ গুরুত্ব সহকারে, কাজে এইটা তো করতে হবে। আর কেউ যদি আমরা পারি যে আজকে সারা রাত আমরা ইবাদত করব, এইটাও বৈধ আছে। অনেকে প্রশ্ন করবে, কথা বুঝছেন, অনেকে প্রশ্ন করবে আল্লাহর রসুল কি শবে বরাতের সময় সারা রাত ইবাদত করছে কিনা, এটা একটা প্রশ্ন। মনে রাখবেন আল্লাহর রসুল অনেক আমল করতেন, সবসময় করতেন না। কেন করতেন না? আল্লাহ রসুল যদি সবসময় করতেন আমাদের জন্য হয়ে যেত এটা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। কথা বুঝতেছেন? যদি আল্লাহর রসুল সবসময় শবে বরাতের রাতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতেন, আমাদের জন্য কি হয়ে যেত? ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। তরক করলে গুনাহ হতো। উম্মতের জন্য যেহেতু এটা কিনা ওয়াজিব না, এই জন্য আল্লাহ রসুল সবসময় করেন নাই। কথা বুঝে আসছে? বাকি আল্লাহ রসুল এই রাতের গুরুত্ব বলেছেন। আর এমনি আল্লাহ রসুল থেকে বর্ণিত, আল্লাহ রসুল তো সবসময় সারা রাত নামাজ পড়তেন। আল্লাহ রসুলের পা ফুলে যেত সারা রাত নামাজ পড়তে পড়তে। আল্লাহ রসুল সবসময়েরও অভ্যাস ছিল। আলাদা এই রাতে আল্লাহ রসুলের তো প্রয়োজন নাই।
কথা বুঝতেছেন? আমরা দুর্বল, আমাদের আলাদা বিশেষ বিশেষ রাতে আল্লাহরে খুশি করার প্রয়োজন আছে। কথা বুঝতেছেন? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সবসময় রাতে যারা ইবাদত করতেন পা ফুলে যাইত। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পিছনে সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, তাইলেও আপনি এত কষ্ট কেন করেন, এত রাত্রে দাঁড়ায় থেকে ইবাদত কেন করেন? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ কত নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি এত কষ্ট করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তো এমনি রাত্র জেগে ইবাদত করতেন, কাজে শবে বরাতে বিশেষভাবে এটার প্রয়োজন নাই। আর শবে বরাতে বিশেষভাবে করলে আমাদের জন্য ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। আল্লাহ রাসূল করে নাই বিধায় তো মুস্তাহাব। কথা বুঝতেছেন? উদাহরণস্বরূপ, এটা একটা জটিল বিষয়। আমাদের এই শ্রেণীর ভাইয়েরা যারা মাযহাব মানে না, বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তি করে, এই শ্রেণীর ভাইয়েরাই এই বিষয়টাকে ফিতনা করে যে নফল ইবাদত বেশি বেশি করা বেদাত। যার কারণে উপমহাদেশের প্রসিদ্ধ একজন আলেম, অর্থাৎ যেই বিষয়ে ইবাদত আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, বাকি আল্লাহ রাসূল বেশি করছে এটা প্রমাণিত না। কোনো বান্দা যদি সক্ষমতা হয়, তার যদি সক্ষমতা থাকে, সে কি বেশি করতে পারবে কি না? ওনারা বলেন যে না, আল্লাহ রাসূল যেহেতু বেশি করে নাই, কাজে আমরা বেশি করব না, বেশি করলে গুনাহ হবে, বেদাত হবে। আমরা বলি এটা ভুল, তোমার ধারণা। আল্লাহ রাসূল বেশি না করার কিছু কারণ আছে। আমি যদি বেশি করতে পারি করব, সমস্যা কি? যার কারণে হযরত আল্লামা আব্দুল হাই লখনবী, অনেক বড় প্রসিদ্ধ আলেম, আরবের ওলামায়ে কেরামরা ওনাকে গ্রহণযোগ্য মানেন, এবং নাসির আলবানী এই শ্রেণীর আলেমদের, ওনার যুগের একজন প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। উনি ওনাকে বড় মূল্যায়ন করেন। ওনার যাবতীয় লিখিত কিতাবগুলো উনি নতুন করে ছাপিয়েছেন, আরবে প্রকাশ করেছেন। হিন্দুস্তানে এরকম একজন বড় আলেম ছিলেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি। উনি এই বিষয়ে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদি লাইসা বিদআ। কিতাবের নাম হচ্ছে ইকামাতুল হুজ্জা, মানে দলিল দেখানো বা দলিল কায়েম করা। কিসের উপরে? আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদ, যে ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করা, নফল ইবাদত বেশি বেশি করা, লাইসা বিদআ, বিদআত না। এই ব্যাপারে এই কিতাব লেখা ওখানে দলিল দ্বারা প্রমাণ করছেন যে সালফে সালিহিনের বহু লোক সারা রাত্র জেগে থেকে ইবাদত করতেন, সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র নফল পড়তেন। এটা নাজায়েজ না। কোনো কোনো হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল অনেক সাহাবীকে বলছেন যে সারা রাত সোজা থাকার দরকার নাই, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে। সেই হাদিস, এগুলোর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। যার ব্যাপারে আশঙ্কা যে সারা রাত সজাগ থাকলে পরে ফজর ছুটে যাইব, তার জন্য সারা রাত থাকার দরকার নাই, কারণ ফজর তো ফরজ। আপনি শবে বরাতে সারা রাত ইবাদত কইরা লাস্ট সময় ঘুমাই গেলেন, ছাদিকে ঘুমাই গেলেন, এদিকে ফজর নামাজ শেষ হয়ে যেতেছে, আপনার খবরও নেই। এইরকম ইবাদত করার চাইতে গিয়া ঘুমান, ফজর নামাজ পড়েন। এদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে সারা রাত কোরআন পড়ার দরকার নাই, সারা রাতে এক খতম করার দরকার নাই। কথা বুঝে আসে? দুর্বলতার এতেবারে আল্লাহ রাসূল বলছেন। এক সাহাবীকে বলছেন, তুমি এত বেশি খতম করো না, বছরে একবার করো বা মাসে একবার করো। ওই সাহেব বলছে আমি আরও বেশি পারি। বলছে আরও, কয় না তাই সপ্তাহে একবার করো, আমি সংক্ষিপ্ত করতেছি হাদিসটাকে। কয় না আমি আরও পারি। কয় তাহলে 3 দিনে একবার খতম করো। কয় আমি আরও পারি। আল্লাহ রাসূল হয়তো তার হালত দেখে বুঝছেন, বলতেছে পারি, কিন্তু বাস্তবে সে পারে না, তার জানের উপর কষ্ট হয়ে যায়। এই জন্য তাকে আর 3টার পর অনুমতি দেন নাই। নাকি কেউ যদি এরকম থাকে যে সে এক রাতেই পুরা কোরআন খতম করতে পারে এক বসায়, তার জন্য অবশ্যই জায়েজ। ওই হাদিসের কারণে এটাকে নাজায়েজ বলা বোকামি। এই জন্য ওই কিতাবটা লিখেছেন আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদি লাইসা বিদআ, যে ইবাদতের ক্ষেত্রে কেউ যদি সক্ষমতা থাকে সে বেশি করে, ওইটা কি না? বিদআত না। যাই হোক, লম্বা আলোচনা, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আশা করি আলোচনা আপনাদের ফায়দা হয়েছে কিনা বলেন? এই জন্য আজকে রাতে তাহলে কী করবেন? আগেই বলেছি, আজকে রাত্রটা আল্লাহর দিকে অভিমুখী হওয়ার কাজী, যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ অভিমুখী হই। এই রাতে বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো কাইফিয়তের, বিশেষ কোনো সিস্টেমের নামাজ নাই। স্বাভাবিক নফল নামাজ, স্বাভাবিক জিকির আজকার, স্বাভাবিক ইবাদত। এই যে আজকে আপনারা 1.5 ঘন্টা ওয়াজ নসিহত শুনলেন, এটাও ইবাদত হয়েছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন।
বাকি এটা বিশ্বাস রাখতে হবে যে এই রাতে আলোচনা করা জরুরি না। আর আমাদের সমাজে ভুল সিস্টেম হয়ে গেছে, ফজিলত হলো মাগরিবের পর থেকে, আর আপনারা সবাই মসজিদে আসেন এসার পর থেকে। এই 1.5 ঘন্টার সময় এমনি ফাও চলে গেল। কথা ঠিক কিনা বলেন? এই সিস্টেমটা পরিবর্তন করা দরকার। আগামী বছর যদি আমরা পারি ইনশাআল্লাহ, যদি আলোচনা করি মাগরিবের পরই করে ফেলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আপনাদের এখানে থাকা হয়, আল্লাহ রিজিক রাখে। কথা বুঝে আসছে? গত বছর মাগরিবের পরেই করেছিলাম, কারণ ছিল করোনা, খালি মাঠে গোল দিতে হয়েছে, কেউ নাই, আমি একা একে বয়ান করেছি, 2-3 জন ছিল শুধু, মাগরিবের পরেই করে দিয়েছি, যেহেতু আসার মাসলা নেই। আজকে যদি আপনারা দেরিতে আসেন, রেওয়াজ হয়ে গেছে এশারের পরে আসেন, এজন্য এই বছর এশার পরেই করলাম। আগামী বছর মাগরিব পরে রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। এই জন্য আমরা প্রত্যেকেই যারা পারি নফল করব, কারো স্বাস্থ্য দুর্বল থাকলে জরুরি না। বাকি এই রাতের দোয়াটা গুরুত্বপূর্ণ, তাহাজ্জুদটা গুরুত্বপূর্ণ, এই হিসেবে শেষ রাতে তাহাজ্জুদ করব, দোয়ায় শরীক থাকবো তো ইনশাআল্লাহ। আর সম্মিলিত দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলার কাছে একার দোয়ার চেয়ে সম্মিলিততা বেশি গ্রহণযোগ্য। যদিও সাহাবায়ে কেরাম থেকে এই রাতে সম্মিলিত দোয়া করা প্রমাণিত না, বাকি নফসের দোয়া প্রমাণিত, আবার আলাদা হাদিসের মাধ্যমে সম্মিলিত দোয়ার গুরুত্ব বেশি, এটা প্রমাণিত। দুইটাকে অ্যাডজাস্ট করলে, সন্ধি করলে আজকে রাতে সম্মিলিত দোয়াটাও মুস্তাহাব হবে, কোনো বেদাত হবে না। যেরকম আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কথা, এই কথাটাই বলেছি, যে সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, সেই হাদিস নাই। বাকি আল্লাহ রাসূল দোয়া করেছেন প্রমাণিত, অন্য আলাদা হাদিস দ্বারা কি প্রমাণিত? সম্মিলিত দোয়ার দ্বারা আল্লাহ পাকের কাছে গুরুত্ব বেশি, এটা প্রমাণিত। কাজে দুইটাকে মিলালে কি হয়, যে কোনো সময় যদি আমরা সম্মিলিত দোয়া করি এটার গুরুত্ব বেশি। এবং হাদিসের মধ্যেও আসছে, যখন অনেক মানুষ একসাথে মিলে একজন আমিন বলে, একজন দোয়া করে, বাকিরা আমিন বলে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তাহলে আজকে সম্মিলিত মোনাজাত করলে কি বেদাত হবে? যদি কোনো ভাই বলে যে হুজুর বেদাত শুরু করছে, তাহলে কি বলবেন? কি বলবেন? বুঝ নাই, কথা বুঝে আসছে? কারণ রাত্র দিনে এমন কোনো সময় নাই যেই সময়ে দোয়া করা নিষেধ। কিছু সময় আছে নামাজ পড়া যায় না, কথা বুঝে আসছে, কিন্তু দোয়া করা নিষেধ এরকম কোনো সময় নাই। তাহলে আপনি আবার অমুক সময়ে দোয়া করা বেদাত, এটা আবার কই থেকে পাইলেন? কথা বুঝে আসছে? যেমন সূর্য মাথা বরাবর থাকবে, নামাজ পড়া হারাম। সূর্য একেবারে উঠতেছে, নামাজ পড়া হারাম। সূর্য ডুবতেছে, লাল, নামাজ পড়া ওই সময় দোয়া করা যায় যাচ্ছে। কথা বুঝে আসছে? দোয়ার তো কোনো হারাম বা মাকরু নাজায়েজ বেদাতের কোনো সময়ই নাই। তাহলে আপনি আবার দোয়াকে বেদাত ফতুয়া দেন কোথা থেকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য আমরা প্রত্যেকেই যে যেইভাবে পারি ইবাদতে মগ্ন থাকবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, জিকির আজকার মগ্ন থাকবে ইনশাআল্লাহ। তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন সংক্ষিপ্ত দোয়া হয়ে যাবে। আমরা প্রত্যেকেই শেষ রাতে ইনফেরাদি নিজের প্রয়োজনটা বলবো আল্লাহ তাআলার কাছে। এটা বলছি আজকের রাতে গুরুত্বপূর্ণ সময় কোনটা? শেষ রাত। আজকে প্রত্যেকেই তাহাজ্জুদ করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি তখন সবাইকে জমা করাও হবে না, সম্মিলিত মোনাজাত করাও হবে না। এটা ফরজ না, জরুরি না, কিন্তু ভালো হিসেবে আমরা করতেছি। যদি ফরজ বলি যে না শবে বরাতের রাতে সম্মিলিত মোনাজাত করতেই হবে, তাইলে আমিও বলবো বেদাত। তাহলে আমিও বলবো কি, যদি আজকে না করেও চলে যাই কোনো গুনাহ হবে না, করলেও কোনো গুনাহ হবে না, বরঞ্চ আরও গুরুত্ব হলো দোয়াটার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। লাইটগুলো বন্ধ করে দিন। দোয়া হয়ে যাবে, দোয়ার পরে আমরা যার যার মতো ইবাদতে মশগুল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রত্যেকে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সময় সংকীর্ণতার কারণে সব কথা বলা হয় না। এই রাতকে কেন্দ্র করে অনেক বেদাত আমাদের সমাজে চালু আছে। সংক্ষিপ্ত বলে দিই, এই রাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি বানায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত না। করতে হবে বা সুন্নত মুস্তাহাব মনে করলে বেদাত হবে। সারা বছর হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি খাইতেন, হিসেবে সারা বছর কয়েকবার খান। সবে বরাতে হালুয়া বানাইতে হয়, এটা সম্পূর্ণ ভুল। আবার এই রাতে আমরা অনেকে মসজিদ সাজাই, রং বেরঙের বাতি লাগাই, এটাও বেদাত। কারণ এই রাতের মসজিদ সাজানোর কোনো ফজিলত বর্ণিত নেই। আল্লাহর দিকে অভিমুখী হওয়ার ফজিলত বর্ণিত আছে। মসজিদ সাজাইলে কী লাভ হবে? কথা বুঝে আসছে? এরকম এই রাতে অনেকেই মনে করে যে আগের ছিল, এটা এখন দূর হয়েছে। পোলাপান বাজি ফুটাইতো, পটাকা ফুটাইতো, এটাও নিষেধ। এই রাতে ইসলামে তো এটা এমনিই নিষেধ। পটাকা বাজি বা এরকম আনন্দ ফুর্তি করা, এটা আনন্দ ফুর্তির রাত্র না, এটা ইবাদতের রাত্র, আল্লাহমুখী হওয়ার রাত্র। এটা সম্পূর্ণ বেদাত। এরকমভাবে আমাদের সমাজে অনেকের ধারণা যে এই রাতে গোসল করতে হয়, গোসল করার বিশেষ গুরুত্ব আছে, এটাও ভুল। এই রাতে গোসল করার বিশেষ কোনো ফজিলত নাই। এই রাতে গোসল করার, আপনার গরম লাগলে গোসল করেন, সমস্যা নাই। যেমন আজকে সন্ধ্যায় আমি গোসল করছি, অনেক গরম লাগতেছিল, আর মনে মনে ভয় পাইতেছিলাম। এখন যদি কেউ আসা দেখা ফেলে, মনে করবে হুজুর মনে হয় এইটা মনে করে যে গোসল করা মুস্তাহাব। আপনি যদি প্রয়োজন করে গোসল করেন, বাকি এই রাতে গোসল করতে হয় এরকম কি না? কোনো জরুরি না। গোসল করার বিশেষ ফজিলত এই রাতে নেই। আরও কিছু বিষয় আছে এরকম, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। বাকি এই রাতে একটা দুর্বল হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহ রসুল কবর জিয়ারত করেছেন। ওই হাদিসটা বলা হয় না, সময় সংকীর্ণতার কারণে বারে বারে কথাটা বলতেছি। তো কবর জিয়ারত করতেন, হাদিসটা দুর্বল। বাকি এমনি সহিহ হাদিস দ্বারা কবর জিয়ারত করা সওয়াবের কাজ এবং আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। এ কথা বলেছেন যে জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করায়। এই হিসেবে জরুরি মনে না করে, দলবল নিয়ে না গিয়ে, কেউ যদি এমনি আল্লাহকে মনে করার জন্য, আখিরাতের কথা স্মরণ করার জন্য, বা কবরস্থানে আমার যেই মুরব্বি শুয়ে আছে তার জন্য তার কাছে গিয়ে দোয়া করলাম, এই হিসেবে যদি যাই, সেটা বেদাত হবে না। নাকি জরুরি মনে করে গেলে যাইতেই হবে, মনে করে গেলে বেদাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে দোয়া করি, প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের আশায় দোয়া করব। যেহেতু আল্লাহ আমাদের দিকে চেয়ে আছেন, আমরা কি প্রয়োজন আল্লাহর কাছে বলবো।